যে হাইয়িন লাইয়িন ইনসান, আল্লাহ পছন্দ করেন সহজ সরল নরম নম্র মানুষদেরকে। আর যারা কঠোর প্রকৃতির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা চরিত্রের দিক থেকে পিছনে, এদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করে। তাহলে আল বিররু হুসনুল খুলুক, উত্তম নেক কাজগুলি সবই যদি উত্তম চরিত্রের হয়, তাহলে যে কোনো মানুষ নরম চরিত্রে থাকা এবং মানুষের কাছে নাগালের ভিতরে থাকা, এগুলি হচ্ছে উত্তম চরিত্র অন্তর্ভুক্ত। এর বাইরে হচ্ছে অহংকারীদের চরিত্র, যেটা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। আল্লাহ তাআলা জানে কাকে সম্পদ দিলে সীমা লঙ্ঘন করবে। আপনারা সেই ঘটনা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক লোকে কি করেছে, রাসূলের কাছে আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমারে আল্লাহ যেন সম্পদ দেয়, তাহলে আমি কি করবো, আল্লাহর রাস্তায় দান করবো। রাসূল বললেন যে এমনও তো হতে পারে তুমি এরপরে আল্লাহর দ্বীনের থেকে দূরে সরে যাবে। বলে আল্লাহ দোয়া করেন দেখবেন কি হয়। রাসূল দোয়া করছে, তার অনেক সম্পদ হয়েছে। দেখা গেল সে কি করছে, প্রথমে জামাতে সালাত আর এসব জামাতে আসতে পারে না, তারপরে জুমাতেও আসতে পারে না, তারপরে দূরে চলে গেছে। যখন যাকাতের জন্য পাঠাইছে, এখন বলে যে এত হিসাব করে দিতে পারবো না, হিসাব করে এত দিতে পারবো না। মানে এখন সে হিসাবে চিন্তা করে যাচ্ছে কত হিসাব করবে, সম্পদ তো বেড়ে গেছে। কারণ কেউ বলে এতে ইহুদি দাঁড়াও, এর মনে কষ্ট আসে না, মিথ্যা কথা না, এটা তো আপনার চরিত্রের মধ্যে একজন ইহুদি দেওয়ার অর্থ বুঝেননি। ইহুদি অর্থ ইহুদি কাফের, তাই না? ইহুদি দাঁড়াও কি কেউ কাফের, তাহলে তাকুরি করছেন তাকে। আমি একবার ব্যাংকে গেছি, আমাকে বলতেছে যারা যারা অমুকখানে যায় নাই, একটা বড় সম্মেলন হলো কদিন আগে, এসব ইহুদি দাঁড়াও। তাহলে তো আমি তো যাই নাই, আমার কাফের বলছেন। এবার চুপ করে গেছে, ম্যানেজার সাহেব কথা বলে না। বলেন আপনি কাফের বলছেন না, এখন কাফের বলছেন। কাফের এটা উপর দিকে উঠে আটকে আছে, হয় আপনার উপর না আমার উপর পড়বে। এখন আমি কোনটা চান, এটা এখন লক্ষ্যে আছে, এটা হয় আপনার উপর না আমার উপর পড়বে। কথা বুঝছেন তো? এরা আমি বলি এরপর থেকে আমি গেলে নাস্তা করা, আমি মনে ভয় নাস্তা করাচ্ছি। আমি বলছি নাস্তা করে যাই করেন, শোনেন এই দেখে তুই ভালো কাজ করেন না, আপনি ওইখানে যাওয়ার জন্য আমার আপনি কাফের বানিয়ে করতেছেন। সুবহানাল্লাহ। অথচ ওখানে যাওয়ার কোনো শরীয়ত বলে নাই, কোনো নির্দেশও নাই আমার প্রতি, আমি ওখানে কেন যাবো? বুঝছেন তো কোনটার কথা বলছি? আলহামদুলিল্লাহ, আজকে আমরা আল্লাহর ঘরে বসে আল্লাহর বিধান সম্পর্কে জানবো। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে যিনি আমাদের তৌফিক দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, ইসলাম হচ্ছে আকীদা ও শরিয়া। ইসলাম হচ্ছে আকীদা ও শরিয়া। আকীদা ও শরিয়া দুটাই হচ্ছে আখলাক। আকীদা ও শরিয়া দুটাই হচ্ছে আখলাক। আখলাক মানে হলো চরিত্র। আকীদা ও শরিয়া দুইটা কিভাবে আখলাক, এটা আপনাদেরকে আমি বুঝাবো ইনশাআল্লাহ, বিস্তারিত জানাবো। তার আগেই আমি বুঝাতে চাই যে ইসলাম আখলাকের নাম। ইসলামই মূলত আখলাকের নাম। কেন? আল্লাহ তাআলা তার নবীর প্রশংসা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি সর্বোত্তম চরিত্রে আছেন, সবচেয়ে মহান চরিত্রে আপনি আছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে। তিনি বলেছেন যে তুমি কি কোরআন পড়ো না? কানা খুলুকুল কোরআন, কোরআনই হচ্ছে তার চরিত্র। কোরআন চরিত্র মানে কি? কোরআনে যেটা বিশ্বাস করতে বলা হয়েছে তিনি সে বিশ্বাস করতেন, কোরআনে যেটা মানতে বলা হয়েছে তিনি এটা মানতেন, কোরআনে যেটা নিষেধ করছে সেটা তিনি নিষেধ দূরে থাকতেন। কোরআনে যে ভালো ভালো কাজগুলির কথা বলে সেগুলি তিনি করতেন, যে সমস্ত খারাপ কাজের কথা বলে সেগুলি তিনি পরিত্যাগ করতেন। এটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আপনি যদি কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখেন, দেখবেন এমন কোনো কাজ দেখবেন না যেটা কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি। বরং প্রত্যেকটি কাজের সাথে কোরআনের কোনো না কোনো আয়াতের সাথে কোনো না কোনো দেখবেন আহ্বান আছে। রাসূলের কথা হোক, কাজ হোক, অনুমোদন হোক, দেখবেন যে কোরআনে কারীমের সাথে তার একটা কি আছে, মিল রয়েছে। কোরআনে কারীমের কোনো আয়াতের সাথে মিল আছে, রাসূল সেটা বাস্তবায়ন করেছেন। এই জন্য ইসলাম এক নম্বর যে বৈশিষ্ট্য আমাদের, সেটা হচ্ছে যে বরং পুরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পুরোটাই হচ্ছে কোরআনে কারীমের চরিত্র। আর কোরআনে কারীম হচ্ছে আমাদের গ্রন্থ, সর্বশেষ গ্রন্থ, কিয়ামত পর্যন্ত আকীদারও গ্রন্থ, শরিয়ারও গ্রন্থ। কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত আকীদা ও শরিয়ার গ্রন্থ। আর কোনো আকীদা আসবে না, আর কোনো শরিয়া আসবে না। এমনিতে আকীদাগুলো সবগুলি একই ছিল, যুগ যুগ ধরে আদম থেকে শুরু করে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবীর সময় আকীদার কোনো দুটা ছিল না। শরীয়ত বহু রকমের ছিল, এক এক নবীকে আল্লাহ এক এক রকম শরীয়ত দিয়েছে, কিন্তু আকীদার ক্ষেত্রে সবাই এক ছিল। এই আকীদা আল্লাহ সম্পর্কে কি বিশ্বাস স্থাপন করতে হবে, ফেরেশতাদের সম্পর্কে কি বিশ্বাস স্থাপন করতে হবে, এগুলি কোনো পরিবর্তনশীল জিনিস না, এগুলি স্থায়ী জায়গা। এই স্থায়ী জায়গাকে পূর্ণতা দিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এই জন্য রসুল বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে উৎকর্ষ সাধন করার জন্য, উত্তম চরিত্রকে আরো উৎকর্ষ দেওয়ার জন্য। উত্তম চরিত্র তো আগে থেকে আছে, আমার নবী কি করেছেন, এটাকে উৎকর্ষতা প্রদান করেছেন, আরো বেশি উপরে নিয়েছেন। উত্তম চরিত্র যুগে যুগে নবীদের কাজ ছিল উত্তম চরিত্রের কাজ, সেটা তাদের আকীদা হোক, তাদের শরীয়ত হোক, উত্তম চরিত্রের কাজে তারা করেছেন। জগতের শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবী রাসূলগণ। নবী রাসূলগণ থেকে যে জিনিসগুলি এসছে সেগুলি হচ্ছে দ্বীন, সেগুলি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জিনিস, যেগুলি আল্লাহ পছন্দ করেন, আল্লাহ সেগুলি দিয়ে নবী রাসূলদেরকে বড় করে তোলেন। নবী রাসূলরা এমন সব চরিত্রে বড় ছিলেন যেগুলো আল্লাহ পছন্দ করেন। আল্লাহ ছোট কাল থেকে তাদেরকে এইভাবে তৈরি করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি বলছেন, ওয়াসতানাতুকা লিনাফসি, মুসা আপনাকে আমি আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। এমন ভাবে তৈরি করেছেন যে বড় হয়ে দেখলেন যে যে কিবতি ইসরাইলীকে আঘাত করতেছে, তিনি সেটার প্রতিবাদ করলেন। তারপর সেখান থেকে যখন মাদিয়ানে গেলেন, দেখলেন যে দুই নারী পানি পান করাতে পারছে না, তিনি গরিবের সহায়তা করলেন, মানে যার দুর্বল সহায়তা করলেন, পানি পান করলেন, পাথরটা সয়ে পানি পান করাই দিলেন। এরপরে আবার গিয়ে গাছের নিচে বসে থাকলেন, আবার সেখানে আল্লাহ তাকে ব্যবস্থাপনা করলেন, সেই নেককার বান্দার বাড়িতে তার থাকার জায়গা করে দিলেন। তবে তাকে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না, কারণ তিনি শোয়েব না, নবী শোয়েব না, তার নাম শোয়েব, নবী শোয়েব না। তো তিনি তার এখানে থাকলেন এবং উত্তম চরিত্রের পরিচয় দিলেন। সব সময় প্রত্যেক নবী সর্বোত্তম চরিত্রের পরিচয় দিয়েছেন। নবুয়ত আল্লাহ তাদেরকে দিয়েছেন যাদের চরিত্র সুন্দর। কোন নবী নবুয়তের আগে এমন কোনো কাজ করেন নাই যার প্রতি কারো ঘৃণা জন্মে, এমন কোনো কাজ করেন নাই, কোন নবী সেটা করেন নাই। বরং আল্লাহ তাআলার নবুয়তের জন্য এমন জায়গা বাছাই করেন যে জায়গা অত্যন্ত পছন্দনীয় তার কাছে। সেখানে কোনো দুই নম্বরই করছে, মানুষের টাকা মারছে, অথবা মানুষের তো ওয়াদা খেলাপ করছে, এইরকম লোক আপনি নবুয়তের মধ্যে পাবেন না, নবীদের মধ্যে পাবেন না। আপনি জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন তিনি সাদিকাল ওয়াদ ছিলেন। ওয়াদা যেটা করতেন সেটা তিনি সত্য করে দেখাতেন, মানে সেটা ওয়াদা পূরণ করতেন যে কোনো মূল্যে। তো এইটার বর্ণনায় আসছে তাফসীরের কিতাবে, একবার তিনি একজন বলছে যে তুমি এখানে দাঁড়াও, আমি বাসা থেকে আসি, বাড়ি থেকে আসি। তিনি সেখানে দাঁড়িয়েছিলেন 3 দিন। ওই লোক 3 দিন পরে এসে দেখেছে ওই লোক ভুলেই গেছে অলরেডি। 3 দিন পরে দাঁড়াচ্ছিল, তুমি এখানে দাঁড়িয়ে আছো, বলে তুমি না বলছো আসবে 3 দিন আগে। এরকম তারা ছিল, ওয়াদার ক্ষেত্রে এরকম ছিল, ওয়াদা কোনদিন তারা ভঙ্গ করতেন না। এইভাবে নবী, প্রত্যেক নবী, আমি শুধু একজন উদাহরণ দিচ্ছি, এটা প্রত্যেক নবীর চরিত্র ছিল সর্বশ্রেষ্ঠ চরিত্র, এবং তাকে দেখেই ঈমান আনতো। নবীদের চরিত্র দেখেই মানুষ ঈমান আনতো। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের যে চরিত্র, উত্তম চরিত্র, তাদের মধ্যে যেটা উত্তম সেটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এই জন্য ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম, আযীম অর্থ হচ্ছে সবচেয়ে বড়। সবচেয়ে বড় চরিত্রের অধিকারী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্রের অধিকারী কিভাবে বুঝাবো আপনাকে, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাকে তিনি তার মৃত্যুদণ্ড ঘোষণা করে দিয়েছেন, তো তিনি
রসুলের কাছে ক্ষমা নিতে আসছেন, যে কোনো মূল্যে ক্ষমা নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন না তার সাথে, রাগ করে কথা বলছেন না। এমন সময় অনেক পরে রসুল তাকে মাফ করে দিলেন। তারপর বললেন, আমি যে তার সাথে কথা বলছিলাম না, তোমরা কি কেউ ছিলে না তাকে শেষ করে দিবে? আমাকে তো মাফ করতেই হচ্ছে, কারণ তিনি উত্তম চরিত্র অধিকারী, তিনি মাফ করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, রসুল আপনি একটু ইঙ্গিত করলেও তো হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কানা লিনাবিয়্যিন আন তাকুনা লাহু আইনুন খায়িনা। একজন নবীর কোনো খেয়ানত করে চোখ থাকতে পারেন না। খেয়ানত করে চোখ বুঝুন কিনা, কি চোখ টিভি দিয়া শেষ করে দেয়, এটা নবীদের থাকে না। এটা নবীরা সোজা বসে, বুঝছেন কথাটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও বসতেন কারোর সামনে, পুরো শরীর নিয়ে বসতেন, অহংকারের বসা তিনি বসতেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ অহংকারের বসা বসতেন না। যার সাথে কথা বলতেন পুরো চেহারা নিয়ে তার দিকে তাকাতেন। যে আপনারা জানেন, হাদিসে ভেবে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে বসলে এমন ভাবে খেতেন তাকে আরেকজনের পার্থক্য করতে পারতো না। একবার তাকে খাইতে দেখে একজন বললেন যে এই বাড়িটা কোন ধরনের বসা? তিনি বললেন যে আমাকে আমার আল্লাহ বলছেন আমি এই জন্য বিনয়ী হই, এই জন্য বিনয়ের বসা। তিনি সুন্দর করে জবাব দিয়ে দিলেন, সুন্দর করে জবাব দিয়ে দিলেন। মানে এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজনকে দেখলেন যে হাত পিছনের দিকে দিয়ে ঠেস দিয়ে বসছে, তিনি বললেন এটা অহংকারের বসা। একজন দেখছেন যে ঠেস দিয়ে খাচ্ছে, তিনি বললেন অহংকারের খাওয়া। তিনি কিভাবে তার যে কাছের মানুষদেরকে, সাহাবায়ে কেরামকে চারিত্রিক ভাবে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া, সেটা তিনি করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোনো কাজ যেটা কষ্টকর হবে সেটা তিনি নিজের জন্য যেটা পছন্দ করতেন, অপরের জন্য সেটা তিনি পছন্দ করতেন। যে কষ্টকর, আমার উপর কষ্ট হচ্ছে, আমার উম্মতের উপর কষ্ট হয়ে যাবে, সেটা যেন না হয়। চারিত্রিক বড় বড় দিক হচ্ছে এটা। আপনারা দেখেন, একবার তিনি দেখেছেন যে এক সাহাবী তার দাসকে বলতেছে কালোর ছেলে, কালির ছেলে। একদিকে তাকালে কথা সত্য, তার মা কালো ছিল, কিন্তু কথাটা হচ্ছে শ্লেষ মারা কথা, খোসা মারা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না। তিনি বললেন, ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, ফিকা জাহিলিয়া, তুমি একজন মানুষ, তোমার মধ্যে এখনো জাহিলিয়তের ভাবধারা রয়ে গেছে। মানে তুমি যে চারিত্রিক যে অধপতন জাহিলি যুগে আসছিল, তুমি সেটা থেকে বের হইতে পারো নাই। সেই সাহাবী সারা জীবন সেটা রক্ষা করেছে, সারা জীবন রক্ষা করেছে। এমনকি মৃত্যুর সময় পর্যন্ত মানুষ গেছে যায় দেখে যে তার দাস আছে, দাসের গায়ে যে কাপড় তার গায়ে সমান কাপড়। এইভাবে তারা এটাকে নিয়েছেন যে রসুল যেটা বলেছেন এটাকে বেশি প্রাধান্য দিতে হবে, আখলাক চরিত্র রসুলের কাছ থেকে আমাদের শিখতে হবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম চরিত্রের অধিকারী, এটা প্রমাণ। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উত্তম চরিত্র বলতে দিনকে বোঝানো হয়েছে। রসুল যেটা নিয়ে আসছেন ওইটাই উত্তম, পুরো দিনটাই চরিত্র, পুরো দিনটাই চরিত্র। এটা প্রমাণ করে তিনি সত্যবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রমাণের মধ্যে একটি প্রমাণ হচ্ছে যে তার তার ব্যাপারে আগেকার কিতাবে তার ব্যাপারে কথা বলা হয়েছে, ঠিক না? একটি প্রমাণ। দ্বিতীয় প্রমাণ হচ্ছে তার তার যখন দুনিয়াতে আবির্ভাবের সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, আপনারা জানেন। তৃতীয় প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তার ব্যক্তিগত চরিত্রই একটা প্রমাণ। এই জন্য তাকে দেখে একজন বলেছিল, আমি তোমার চেহারার দিকে তাকে বুঝেছি, ইন্না ওয়াজহাকা লাইসা বিওয়াজহি কাযাব, নিশ্চয় আপনার চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা নয়। সুবহানাল্লাহ। মানে চেহারা দেখেই বুঝছে যে এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আর মিথ্যা হচ্ছে চরিত্রের দিক থেকে সবচেয়ে খারাপ একটা গুণ, মিথ্যাটা। আপনার চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা না। সোজা কথা, সে স্বীকার করলো কাফের ছিল, ঈমান আনে নাই, কারণ সে এরপর বলতেছে তবে আমার গোত্রের লোক আবার তবে তবে চলতেছে। সে বুঝছে, সত্য স্বীকার করছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তিনি যা বলছেন তা সত্য বলছেন।
তার সাথে কেউ কথা বলে কোনোদিন বলতে পারে নাই যে তার ভিতরে কোন রকমের দোষ বা ত্রুটি কিছু আছে, এটা কেউ বলতে পারবে না। সাধারণত যারা কাহের গরব তারা মিথ্যা কথা বলে, বানিয়ে কথা বলে, পেশ মারা কথা বলে। যারা পাগল তারা উল্টা পাল্টা কথা বলে। আল্লাহ এই জন্য বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। আপনি কাহেরও নন, গণকও নন, আর পাগলও নন। আপনি হচ্ছেন শায়েরও নন, কবিও নন। কবিরা কি করে? কল্পনা বিহারে চলে। কল্পনা বিহার বুঝছেন তো? আল্লাহ কই বলে দিছে আলম তাআন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন। তারা প্রত্যেকটি উপত্যকায় ঘুরে বেড়ায়। কিরকম? যে আমি এটা করবো, এটা করবো, এটা করবো, আমি এই করেন, কিছুই তারা করতে পারে না পর্যন্ত। আল্লাহ তাআলা বলছেন এরপরে যে আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যা করবে না তা বলে বেড়ায়। কিন্তু আমার নবী সেরকম ছিলেন না। যা বলতেন তা করতেন, যা বলতেন তা করতেন। যদি আমার নবীর সাহসিকতার দিকে তাকাতে আশ্চর্য হবেন। সাহসিকতার গুণটা হচ্ছে চারিত্রিক উৎকর্ষের গুণ। নবী কেমন সাহসিকতার মধ্যে ছিলেন একটু চিন্তা করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুনাইনের যুদ্ধে পালিয়ে যান নাই। সবাই পালাইছে, তিনি সরেন নাই। কেন? এই জন্য যে তিনি বলতেছেন আনান নবী লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী নই, আমি রণক্ষেত্র থেকে পালাইতে পারি না। আনা ইবনে আব্দুল মুত্তালিব আরেকটা কারণ, আমি বংশীয়ভাবে একটা বড় বংশের ছেলে, আমিও আব্দুল মুত্তালিবের নাতি, আমি উল্টা পাল্টা করতে পারি না। কারণ আমার বংশে একটা কি আছে, সুনাম আছে। চারিত্রিক দিক থেকে, ভদ্রতার দিক থেকে, সভ্যতার দিক থেকে এবং সাহসিকতার দিক থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা দেওয়া ভার ছিল। পৃথিবীতে এই তুলনা কোনদিন কেউ পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আওয়াজ শুনলেন বাইরে। আওয়াজ শুনে তিনি বললেন যে কি হয়েছে দেখে আসি। যত মানুষকে বলে কেউ কেউ যাইতে রাজি না, ভয়ে মনে করছে আক্রমণ করছে, কেউ বুঝি হাওয়া জেন্ডা রাতের বেলা আক্রমণ করছে। রাসূল বলেন যে আবু তালহার ওটা কই, ওটা নিয়ে আসছে। ওটা নিয়ে তিনি ঘুরে বেরিয়ে আসে, বললেন যে কিছুই নাই, লাবাস, কোনো সমস্যা নেই, আমি দেখে আসছি, কোথাও কোনো সমস্যা নেই। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরিত্রের কোন দিক আপনি দেখবেন, কোন দিক আপনি দেখবেন, প্রত্যেক দিক থেকে আলা খুলুকিন আযীম, সর্বোচ্চ। আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ চরিত্র দিয়ে পাঠিয়েছেন। এমন কোন ব্যক্তি নাই যিনি তার চরিত্রের মধ্যে বৈধভাবে কোনো কথা বলতে। অবৈধ কথা তো অনেকেই বলে। কাফেররা যারা তার চরিত্র পড়ে না অথবা পছন্দ করে না, তারা তো মিথ্যা কথা বলবেই। কিন্তু দুর্ভাগ্য যে মুসলিম সমাজের অনেকেই ইতিহাস পড়ার নাম দিয়ে, ইতিহাস পড়া বুঝেন কিনা, অনেকে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়ে, জীবনী পড়ে। তো জীবনীর মধ্যে তো উল্টাপাল্টা অনেক কথাই অনেকে লিখছে, যে এটা শিয়ারা লিখছে, অন্যরা লিখছে। সত্য মিথ্যার দাম না ধরে এগুলি আবার প্রচার করে বেড়াচ্ছে। এগুলি দুঃখজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে প্রতিরোধ করা, এটা ইমানি দায়িত্ব আমার। এটা আমার ইমানি দায়িত্ব প্রত্যেকটি মানুষের। কারণ আল্লাহ ঘোষণা করছেন তিনি উত্তম চরিত্র। সুতরাং এর বিপরীত থেকেও বললে সে অবশ্যই মিথ্যা বলছে, অবশ্যই মিথ্যা বলছে। এটা আমাদেরকে ইমান রাখতে হবে। সুতরাং এই জিনিস, তিনি যে প্রমাণ যে সত্য নবী, তার প্রমাণ হচ্ছে তার ব্যক্তিগত নিদর্শন, ব্যক্তিগত চারিত্রিক নিদর্শন একটা প্রমাণ যে তিনি সত্যবাদী ছিলেন এবং তিনি নবী ছিলেন। এর বাইরে তিনি সত্য কথা বলতেন, এটা একটা নবুয়তের প্রমাণ। এর বাইরে তিনি ভবিষ্যৎ যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন তা ঘটেছে, এগুলোই নবুয়তের প্রমাণ। এর বাইরে তার হাত দিয়ে বিভিন্ন ঘটনা ঘটেছে অলৌকিক, সেগুলিও নবুয়তের প্রমাণ। নবুয়তের এই প্রমাণগুলো যদি বুঝতে পারেন, তাহলে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানতে আপনি বাধ্য হবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার নবীকে একটা কথা বলেছেন, উত্তম চরিত্রের কথা বলে। কি উত্তম চরিত্র? খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। সূরা আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ক্ষমাকে আপনি আপনার ভূষণ হিসাবে গ্রহণ করুন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে কি করেছে? ক্ষমা করে দিয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা লিখছে, কিন্তু রসুলের সামনে আয়েশা যখন শেষে চেহারা খুলে ফেললো, রসুল দেখে ফেললেন তাকে, তারপর রসুল তার ক্ষমা করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা শুধু ক্ষমাই করতেন। আপনারা জানেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের থেকে ফেরার পথে এক জায়গায় ছায়া ঘেরা একটা পথ জায়গা পেয়েছেন, এখানে ঘুমাইলেন।
সবাই যে দূরে দূরান্তে গাছের নিচে যায় ঘুমাইছে, রসুল একখানা যায় ঘুমাইছেন গাছের নিচে। ঘুম থেকে উঠে দেখেন যে, উঠে না চোখ মেলে দেখেন যে এক লোকে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে যে তোমাকে কে রক্ষা করবে এখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ। বলে না যে তুমি আমি বাঁচাও বাঁচাও বলে নাই, বলে আল্লাহ। লোকটার হাত থেকে তরবারি পড়ে গেছে। রাসূল উঠে নিয়ে বললেন যে এবার তোমাকে কে রক্ষা করবে? বলছে যে বাঁচাও বাঁচাও, আমি তোমার বিরুদ্ধে কিছু করবো না। রাসূল বললেন যাও চলে যাও। রাসূল তাকে হত্যা করলেন না, ক্ষমা করে দিলেন। কারণ তিনি সব ক্ষমা, সব জায়গায় সব ক্ষমা পছন্দ করতেন। নিজের ব্যাপারে কোনোদিন তিনি প্রতিশোধ নেন নাই। দিনের ব্যাপারে প্রতিশোধ নিয়েছেন, অন্যের ব্যাপার হলে প্রতিশোধ নিয়েছেন। দিনের নিজের ব্যাপারে তিনি প্রতিশোধ ছিলেন না। দিনের ব্যাপারে হলে প্রতিশোধ নিয়েছেন, কিন্তু কখনো নিজের জন্য প্রতিশোধ তিনি ছিলেন না। সবসময় তিনি ক্ষমাকে আদর্শ হিসাবে নিয়েছেন। আল্লাহ তাআলা যেটা তাকে বলেছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি, আর এমন নির্দেশ দেন যেটা পরিচিত, মারুফের নির্দেশ দেন, সব কাজের নির্দেশ দেন। সব কাজ কথাটা বলা আপনি শত অল্প কথা, কিন্তু এটা বিশাল ব্যাপার। সৎ কাজ কোনটা? সৎ কাজ মানুষের অন্তরে বুঝে, এটা সৎ। যার প্রকৃতি, যার ফিতরাত শুদ্ধ আছে, সে বুঝতে পারে যে এটা সৎ। কিন্তু যখন ফিতরাত নষ্ট হয়ে যায়, তখন সে এটাকে আর সৎ বুঝতে পারে না। আপনি আপনার বাবাকে বলেন না বাবা সিগারেট নিয়ে আসো, বলেন না কেন? আপনার প্রকৃতি বাধা দিচ্ছে। আপনার ওর ঠিক আছে, এখনো নষ্ট হয় নাই, কিন্তু যেদিন এটা নষ্ট হয়ে যাবে, এদিন বাবার সিগারেটের ধোঁয়া দিয়ে আপনি সিগারেট ধরাবেন, কারণ আপনি তখন আর মানুষের পর্যায়ে নাই, অমানুষ হয়ে গেছেন। এই জন্য আল্লাহ তা নির্দেশ দিচ্ছেন ওরফে, আপনি যে সমস্ত জিনিস মারুফ এই নির্দেশনা আপনি দেন। ও আরদ আনিল জাহিলিন, জাহেলদের থেকে মুখ ফিরিয়ে নিন। জাহেলদের থেকে মুখ ফিরিয়ে নিন, বুঝছেন তো? অর্থাৎ জাহেলরা যা বলে আপনি এটার প্রতিক্রিয়া করে আরো কথা বাড়াবেন না, আরো কথা বাড়াবেন না। অর্থাৎ কি বলবেন? যে যে এইটা ও জাহেল হিসাবে বলেছে। একবার তিনি বললেন, একজন এক কাফের বলে ফেললো তুমি কি পাগল? রাসূল বলছেন না। তো সবাই দিয়ে আসছে, এগুলা কেন বললো? রাসূল বললেন যে আমি তার উত্তর দিয়েছি। আমি না, সেইটা জিজ্ঞাসা করছে, আমি না বলেছি। বুঝছেন তো কথাটা? মানে যাতে করে এই বাড়তি করার দরকার নাই, না মানে আমি তুমি কি এইটা বলে না, না এটা না, বাস শেষ, উত্তর শেষ। কিন্তু আমি যদি কেন বললো দেখবেন যে আরো লম্বা কথা বাড়বে। এটা চারিত্রিক উৎকর্ষতার প্রমাণ না। আর এরা জানেন জাহিলিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন কোথায়? মক্কার জিন্দেগিতে এটা সারা জীবন করেছেন। মক্কার জিন তার কাঁধের উপর এটা উঠাইছেন, তারপরে তার উপর আঘাত করছে তায়েফে, সব জায়গাতে তিনি এরাদানি জাহিলিন করেছেন, বরং তাদের জন্য উল্টো দোয়া করেছেন, তাদের জন্য উল্টো হেদায়েতের দোয়া করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উত্তম চরিত্রকে তিনি বলেছেন যে ইমানদার যদি হয়, উত্তম চরিত্র অধিকারী হতে হবে। এবং উত্তম চরিত্রের মধ্যে যার চরিত্র সবচেয়ে উত্তম হবে, তাকে ইমানের দিকটাও পরিপূর্ণ বলেছেন। তিনি বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, ঈমানদারদের ঈমান পরিপূর্ণ ওই সময় বোঝা যাবে যখন তার চরিত্র বেশি সুন্দর হয়। চরিত্র যদি সুন্দর বেশি হয়, তার ঈমানও পরিপূর্ণ বোঝা যাবে। এমনকি তিনি আরো বলেছেন, অন্য বর্ণনা আছে, ওয়া খিয়ারুকুম লিআহলিহি, চরিত্র বোঝার জন্য সবচেয়ে কাছের মানুষ হচ্ছে পরিবার। বাইরে মানুষ অনেক সময় সুন্দর দেখাইতে পারে কষ্ট করে, ঘরে গেলে বেশিক্ষণ ধৈর্য রক্ষা করতে পারে না, উল্টা পাল্টা করে বলে, এটা ভাঙ্গে ওইটা ভাঙ্গে, ওইটা করে ওইটা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম চরিত্রের বিকাশ প্রকাশ পাবে তার চরিত্রের কাছে, তার পরিবারের কাছে। আমি আমার পরিবারের জন্য উত্তম। অর্থাৎ তিনি যে কি পরিবারের জন্য কি উত্তম ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর তার পরিবার সেটা আমাদেরকে জানিয়েছেন। তিনি ঘরে গেলে কি করতেন? তিনি ঘরে গেলে গল্প করতেন, তাদের সাথে হাসাহাসি করতেন, হাস্যরস করতেন। আবার যখন আজান হতো, আল্লাহর যখন আওয়াজ শোনা, আল্লাহর আহ্বান শোনা যেত, তিনি কাউকে চেনার কাজ করতেন না, সঙ্গে সঙ্গে সালাতের জন্য বেরিয়ে পড়তেন। কারণ এর চেয়ে উত্তম চরিত্র আল্লাহর সাথে দেখাতে হবে, এই জন্য তিনি বেরিয়ে গেছেন। উত্তম চরিত্রের বিকাশ আপনাকে করতে হবে পরিবারের সাথে, সমাজের সাথে, এবং কি আপনার বন্ধু বান্ধবের সাথে, সবার সাথে উত্তম চরিত্র আপনাকে দেখাতে হবে। আপনি বুঝতে পারেন যে আপনি ঈমানের দিক থেকে পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে আরেকটা হাদিসে বলেছেন,
উত্তম চরিত্রের বিষয়ে বলেছেন যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকাও উত্তম তাকওয়া অবলম্বন করো আল্লাহ। ও আতবিস সাইয়্যাতিল হাসানাতা তামহুহা, যখন কোনো একটা গুনাহ হয়ে যায় একটা নেক আমল করে এটাকে মিটিয়ে দাও। পারবেন তো? বুঝছেন তো কথাটা? একটা গুনাহ হবেই, গুনাহ হয়, সঙ্গে সঙ্গে একটা কি করে, নেক আমল করে। ধরেন আপনার চোখ কোনো দিকে গেছে হারামের দিকে, গুনাহ তো হয় বেশি, এখন তো এই গুনাহ তো একেবারে ডাইলবাত হয়ে গেছে। তো এই গুনাহ যখন হবে সঙ্গে সঙ্গে কি করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এটা একটা, তাহলে কিন্তু ওইটা মিটিয়ে দিবে, কাবার দেওয়া হবে। একটা অন্যায়কে একটা ন্যায় দিয়ে কাবার দেয়। একটা গুনাহ করেছে, একটা ভালো কাজ করে, তাহলে আপনার কি হবে, অন্যায়টা মিটে যাবে। তা হ্যাঁ, রসুল বলছে এটা মিটিয়ে দিবে। তারপর বলেছেন হাসান, শুধু পরিবার নয়, মানুষের সাথেও উত্তম চরিত্রের সাথে মেলামেশা করো। মানুষের সাথে উত্তম চরিত্রের সাথে মেলামেশা করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস আহমদ এবং তিরমিজিতে আসছে। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইন্নাল আবদা, একজন মানুষ, একজন বান্দা, একজন দাস, আল্লাহর একজন দাস, লাইয়াবলুগু বিহুসনি খুলুকি, উত্তম চরিত্রের মাধ্যমে পৌঁছতে পারে দরজাতা সাইমাল কায়েম, সারা রাত ধরে দাঁড়িয়ে থাকে নামাজ আদায় করা, আর সারাদিন সওম পালন করার মতো উত্তম জায়গায় সে পৌঁছতে পারবে উত্তম চরিত্রের মাধ্যমে। অর্থাৎ আপনি যদি সারাদিন রোজা রাখেন, সারা রাত নামাজ পড়েন, কিন্তু চরিত্র খারাপ, তাহলে আপনার কিন্তু কোনো মূল্য নেই। আপনারা জানেন ওই ব্যক্তি সম্পর্কে, যেই ব্যক্তি বলা হয়ে তাকে হাদিসে আসছে যে সে রাত্রি কিয়াম করত আর দিনের বেলা সওম রাখতো, কিন্তু প্রতিবেশী কষ্ট দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি রাত্রি এত কিয়াম করতো না, কিন্তু দিনের বেলাও সওম পালন করতো না, কিন্তু সে প্রতিবেশীর ভালো ব্যবহার করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতে যাবে। কিন্তু বোঝা গেল যে উত্তম চরিত্র একটা বড় ব্যাপার, জান্নাতে যাওয়ার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটা দেখাতে হবে নিজের সাথে, পরিবারের সাথে, এবং মানুষের সাথে, যাদের সাথে দেখা হয় তাদের সাথে উত্তম চরিত্র দেখাতে হবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন শাইইন আসকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক, কিয়ামতের দিন মিজানের পাল্লাতে উত্তম চরিত্রের চেয়ে কোনো কিছু ভারী হবে না। উত্তম চরিত্র দেখিয়ে যে কাজটা আপনি করেছেন, এই কাজটা সবচেয়ে ভারী হবে। উত্তম চরিত্র যদি আপনার থাকে, আপনার অল্প আমলও বিশাল ভারী হিসাবে মিজানের আমল নামায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে কেয়ামতের দিন আমার সবচেয়ে কাছে কারা থাকবে তা কি তোমাদেরকে জানিয়ে দিব না? আমার সবচেয়ে প্রিয় কারা থাকবে তোমাদের কি জানিয়ে দিব না? অর্থাৎ কাছে প্রিয় দুইটাই। সেটা কি? তারপর রাসূল বলছেন আহাসিনুকুম আখলাকান, তোমাদের মধ্যে যার চরিত্র সুন্দর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে সে অবস্থান করবে। তিনি বলছেন তোমাদের মধ্যে যার চরিত্র সুন্দর। তাহলে বোঝা গেল চরিত্র সুন্দর করার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি আখিরাতে থাকতে পারবেন। আপনারা দোয়া করেন যে আল্লাহ, সবসময় দোয়া করেন না নবীর সাথে হাসর করো, নবীর সাথে হাসর করার সাথে সাথে আপনার চরিত্রটা সুন্দর করে ফেলা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন খিয়ারুকুম আহাসিনুকুম আখলাকান, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তির চরিত্র বেশি সুন্দর। বুখারী মুসলিম হাদিসটি মুত্তাফাকুন আলাইহি। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা যাঈমুল বাইতিন ফি আলাল জান্নাহ, আমি জান্নাতের সর্বোচ্চ জায়গাতে একটা ঘরের জামিনদার হইলাম। কার জন্য? লিমান হাসুনা খুলুকুহু, যার চরিত্র সুন্দর তার জন্য জান্নাতের উঁচু জায়গায় একটা ঘরের তিনি জামিনদার হইলেন। উত্তম চরিত্র করলেন, আপনার তো উচ্ছেন কত, একেবারে উঁচু জায়গাতে। তাহলে বোঝা গেল যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জামিনদার হচ্ছেন আপনার জন্য উত্তম জায়গাতে উত্তম সর্বোচ্চ একটা প্রাসাদের জন্য জামিনদার হচ্ছেন, কারণ তিনি নিজেও উত্তম চরিত্র অধিকারী ছিলেন। এই জন্য হাদিসে এসেছে, আপনারা যদি পড়েন, ইমাম তিরমিজির শামাইল পড়েন, শামাইল তিরমিজি অনেকের কাছে আছে, বাংলা অনুবাদ আছে, দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তারা বর্ণনা করবেন, তারা বলেছেন লাম ইয়াকুন ফাহিশান, তিনি কোনোদিন অশ্লীল শব্দ ব্যবহার করতেন না। ওয়া মুতাফাহিশান, এবং কেউ অশ্লীল বললে তার বিরুদ্ধে অশ্লীলতার জবাবও দিতেন না, জবাব অশ্লীল বলতেন না। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, বাজারে চিৎকারকারীও ছিলেন না, মানে বাজারে চিৎকারকারী। তাহলে বোঝা গেল যে
তার চারিত্রিক কি আছে, কমতি আছে। এবং ওরা ইজি বিশ্বাইয়া, কেউ খারাপ করছে বলেই তারা খারাপ দিয়ে তিনি প্রতিদান দিতেন না। ওলা কি ইয়াসফা, তিনি ক্ষমা করে দিতেন, তিনি ক্ষমা করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথাটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। কখন বলেছেন? যখন তিনি বলেছেন যে তার চরিত্র কোরআন ছিল, এই জন্য তিনি ব্যাখ্যা করেছেন। তিনি কোনোদিন মুখ থেকে এমন কথা বের করতেন না যেটা মানুষ মনে করবে যে এটা কি, কেমন কথা, এটা তো একটা খারাপ কথা বললো, এমন কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো আসেনি। এমনকি আশ্চর্য হবেন আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যাবেন, বুঝলেন না কথাটা? বাথরুম শব্দটা বলার জন্য গায়েত শব্দ ব্যবহার করছে। গায়েত অর্থ নিচু জায়গা, বাথরুমও ব্যবহার করেন। আপনি বুঝতে পারছেন কত কঠিন শব্দ, মানে নিচু জায়গায় যাবে বুঝাইছে, কিন্তু শব্দটা বলেন নাই। তোমাদের কেউ যদি পরিবারের কাছে যায় বলেছেন, কি করে এটা আর বলেন নাই, শব্দটা কেমন ব্যবহার করছেন, মানে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আচরণ, চাল চলন, এমনকি তার কথা এত পরিশীলিত ছিল যে এটা কেউ চিন্তা করতে পারে, এত সুন্দর করে কথা বলতে অনেকেই পারে, শব্দটা অনেকেই বুঝাতে পারে রাসূল কি বলেছেন। তোমাদের কেউ যদি তার পরিবারের কাছে যায়, ইঙ্গিত করছে কোন দিকে সবাই বুঝছে, কিন্তু তিনি আর হচ্ছে গিয়ে বাড়তি শব্দ ব্যবহার করেন নাই। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ভাষাগত উৎকর্ষ, চারিত্রিক উৎকর্ষের কত সুন্দর তিন নমুনা দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক উৎকর্ষ শুধু যে কেন তাকে পছন্দ করেছেন আমরা এটা বলতে চাচ্ছি, তিনি যে এই জায়গাতে নবুয়ত আসবে আল্লাহ তাআলা এইভাবে তাকে ছোটকাল থেকে বড় করেছেন। এমনকি যৌবন বয়সে তার একটা দেখেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত পেলেন, তিনি ভয় পেয়ে গেলেন। আসেন তার স্ত্রীকে বললেন যে খাদিজা, আমার ভয় হচ্ছে, আমি না মরে যাই বা কিছু একটা, মানে তিনি ভয় পেয়েছেন, এমন জোরে চাপ দিছিল তাকে, তিনি মরে যাওয়ার মতো অবস্থা। তিনি বলছেন যে আমার যে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল। এটা এর অর্থ নয় যে তিনি অন্য কোনো কারণে মরে যাচ্ছেন, সেটা নয়, মানে কষ্টের কারণে, ব্যথার কারণে। তখন তিনি কি বললেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ বিশ্বাস করে যে আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। কেন? ইন্নাকা লা তাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, ওয়া তুআদ্দিল আমানা, আপনি আমানত রক্ষা করেন, ওয়া তাহমিলুল কাল্লা, বোঝা বহন করেন, ওয়া তাকসিবুল মাদুমা, এবং যারা কিছু নাই তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন, দৌড়ান সারাদিন, এবং ওয়া তুকরিদ দয়ফা, মেহমানদারি করেন, ওয়া তুইনু আলা নওয়াবিল হক, কারো হক নষ্ট হইলে তার জন্য দৌড়ান, যে হক নষ্ট হয়েছে তার হক বের করে দিতে হবে। জাহিলি যুগে তিনি কি করতেন, আবু জাহালরা যদি কোনো উল্টা পাল্টা করতো, কেউ মক্কাতে বিক্রি করতে আসতো জিনিসপত্র, তারা ট্রেনে এসে নিয়ে যেত, এখন বাংলাদেশের মতো আর কি, বুঝেন না, বিভিন্ন জায়গাতে। সেই সময় তিনি যাইতেন, বলতেন যে ফেরত দাও, এর সম্পদ ফেরত দাও। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম চরিত্র, তার ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না। একটু চিন্তা করে দেখুন, তখন রাসূলুল্লাহ মদিনা থেকে, মক্কা থেকে মদিনা হিজরত করবেন, এটা কোন সময়? তখন নবুয়তের কয় বছর পরে? 13 বছর পরে। ঈমান আনে নাই, তখনও মানুষ 313 জন ঈমান আনছে, বেশি না, ঈমান আনে নাই, কিন্তু তার কাছে আমানত রাখা বন্ধ করে নাই। চিন্তা করে দেখছেন, মানে 13 বছর ধরে ঈমান না আনলো, তিনি যে আমানতদার এটা ঠিকই বিশ্বাস করছে। ঈমান আনবো না, তবে সে আমানতদার এটা বিশ্বাস করছে, এই জন্য আমানত রাখছে। শেষ পর্যন্ত আলী ইবনে আবি তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার বিছানায় শো, পরের দিন প্রত্যেকের আমানত পৌঁছে দিয়ে তারপর তুই মদিনায় আসবে। তা আমানত পৌঁছে দিতেই হবে, কারণ রাসূল এতটুকু চিন্তা করেছে যে আমানত পৌঁছে দিতে হবে, কারণ এটাও উত্তম চরিত্রের একটা অংশ। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তার ব্যাপারে কথা বলে, উচ্চবাচ্য করে, তারা দেখাতো তাদের মধ্যে কে এরকম আছে। সর্বদিক থেকে পরিপূর্ণ উত্তম চরিত্র অধিকারী হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আচরণেও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, 10 বছর। ফামা ক্বালা লি ইয়াওমান, একদিনও বলেন নাই লিমা ফাআলতা আও হাল্লা ফাআলতা, এই কাজটা তুমি কেন করলে, অথবা এই কাজটা কেন করলে না, এটা তিনি কোনোদিন বলেন নাই। 10 বছর আপনি কাউকে কি বলতে এরকম শুনছেন, কেন করেন নাই, কেন করলে না, এটা কিন্তু এত এরকম মানুষ পাওয়া পৃথিবীতে ভাগ, যে এত সহ্য ক্ষমতা যার আছে, কোনোদিন কাউকে তিরস্কার করেন নাই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার এখানে বসা ছিলেন, এমন সময়
জায়নাব রাদিয়াল্লাহু আনহা তিনি কি পাঠাইলেন? হাইস রান্না করে পাঠাইলেন, ভালো একটা খাবার রান্না করে পাঠাইলেন। আয়েশা রাগ করে একবারে দিয়ে ভেঙে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নিয়ে বেরিয়ে চলে আসলেন। আর সাহাবা সুপার কাছে এসে বললেন যে খেয়ে ফেলো, তোমাদের মা রাগ করে ভেঙে ফেলছে, খেয়ে ফেলো। ধরে আসছিলেন আর সবাই খেয়ে ফেলছে। এরপরে নিয়ে বললেন যে আয়েশা, তুমি এই তোমার ভালো প্লেটটা দিয়ে দাও, এই প্লেটটা রেখে দাও, তুমি তো ভেঙে ফেলছো। তুমি এখানে আবার ইনসাফটা আইন করছে কেন? তিনি যেন জুলুম করে না, ভাঙ্গাটা ভাটার নেই। তুমি ভাঙছো, তোমার কাছে তুমি ভাঙ্গাটা থাকুক, তোমার ভালোটা ওনাকে দিয়ে দাও, কারণ তুমি ভাঙ্গাটা দিয়ে তার মত ভাঙতে পারো না। তোমার ওর ভালোটা সম পরিমাণটা তুমি দিয়ে দাও। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উত্তম চরিত্র, তার থেকে আমাদের শিখতে হবে। তিনি উত্তম চরিত্র আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে কিভাবে উত্তম চরিত্র আমাদের রক্ষা করতে হবে। এই জন্য তিনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে আনাস, তুমি ওই কাজটা করে আসবে? বলে যাবো না। তো আনাস হতে বললেন যে আমি যাবো না বলছি, ছোট বাচ্চারা যেটা করে, পরে মনে মনে থেকে তো যাবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর গায়েব জানেন না, তিনি মনে করছেন যে সে তো যাবে না, আমি যাই। তিনি রওনা হয়েছেন, যাই দেখেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু পথে আছে, তবে সে খেলা দেখতেছে। বাচ্চারা কিছুক্ষণ যায় খেলা দেখে না, খেলা দেখতেছে। রাসূল তার কান ধরে বললেন যে তুমি না বলছো যাবে না? সে আমার দৌড় দিয়ে রাসূল আমি যাবো, দৌড় দিছে, এবার আমি যাচ্ছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, কাউকে তিনি বলেন নাই যে তুমি কেন যাবে না, কেন তুমি যাইতে পারবে না, যাইতে হবে তোমাকে, এটা তিনি বলেন নাই। বরং যে যাবে না সে আমি যাই, কোনো সমস্যা নাই। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম চরিত্র তিনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে উত্তম চরিত্র রক্ষা করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটা উদাহরণ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, নিজে উত্তম চরিত্র অধিকারী ছিলেন, আমি উত্তম চরিত্র বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া করতেন। আল্লাহুম্মা ইহদিনি লিআহসানিল আখলাক, আল্লাহ আপনি আমাকে উত্তম চরিত্রের দিকে পথ প্রদর্শন করুন। লা ইয়াহদি লিআহসানি ইল্লা আনতা, উত্তম চরিত্রের পথ আপনি ছাড়া কেউ দেখাতে পারবে না, আপনি শুধু উত্তম চরিত্র দেখাতে পারেন। ওয়াসরিফ আন্নি সাইয়্যিআ, খারাপ চরিত্র থেকে আমাকে দূরে রাখেন। লা ইয়াসরিফু আন্নি সাইয়্যিআ ইল্লা আনতা, খারাপ চরিত্র থেকে দূরে রাখা একমাত্র আপনি করতে পারেন, আর কেউ করতে পারে না। হাদিস সহিহ মুসলিমে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, আরেকটি হাদিস বলি, তাকে জিজ্ঞেস উত্তম ইমানদারদের মধ্যে উত্তম ইমানদার কে? তিনি বললেন আহসানুহুম আখলাকান, যার চরিত্র বেশি উত্তম সে ব্যক্তি হচ্ছে উত্তম ইমানদারদের, ইমানের দিক থেকে বেশি পরিপূর্ণ। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বিররু হুসনুল খুলুক। এখন হুসনুল খুলুক উত্তম চরিত্র কি? তিনি হচ্ছে নেক কাজ, সৎ কাজ হচ্ছে, সবগুলি হচ্ছে হুসনুল খুলুক। যত নেক কাজ আছে, ঈমান আনা নেক কাজ না? নেক কাজ। সালাত আদায় নেক কাজ না? নেক কাজ। সাওম আদায় করা নেক কাজ। অনুরূপভাবে মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করা নেক কাজ। আচ্ছা, শব্দ একটা আসছে আলবের, আলবের, এই জন্য আলবের প্রশ্ন হলো যাবতীয় ন্যাক কাজ হচ্ছে উত্তম চরিত্র। আমরা কি বুঝাতে পারছি? এখন দেখবেন যেগুলি অসৎ চরিত্র, এরা এর বিপরীত কোন একটা জিনিস বাদ দিছে, ন্যাক চরিত্র বাদ দিয়ে অসৎ চরিত্র চলে গেছে। দেখবেন মানুষের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে হাইয়িনিন লাইয়িন ইনসান, আল্লাহ পছন্দ করেন সহজ সরল নরম নম্র মানুষদেরকে। আর যারা কঠোর প্রকৃতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা চরিত্রের দিক থেকে পিছনে, এদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। তাহলে আল বিররু হুসনুল খুলুক, উত্তম ন্যাক কাজগুলি সবই যদি উত্তম চরিত্রের হয়, তাহলে যে কোনো মানুষ নরম চরিত্রে থাকা এবং মানুষের কাছে নাগালের ভিতরে থাকা, এগুলি হচ্ছে উত্তম চরিত্র অন্তর্ভুক্ত। এর বাইরে হচ্ছে অহংকারীদের চরিত্র, যেটা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ছোট বাচ্চাও ধরে নিয়ে যেতে পারতো। হাদিসে আছে যে একটা বাচ্চা তাকে ধরে নিয়ে যাইতো যে আমার কাজটা উঠিয়ে দেন, কারণ কার বোঝা উঠাইতে পারতেছেন, আমার বোঝা উঠিয়ে দেন। অথচ বলতে পারতো কোনো সাহাবীকে, দৌড়াইতে পারতো কোনো সাহাবী না। রাসূল বলেন যে ও আমাকে বলছে, এই জন্য তার কাজটা আমি সেরে দিয়ে আসি, মাথায় উঠে দিতে একটা বোঝা। এটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে, এটা বলতেন না আর কোনো লোক ফাইলি না আমারে দেখলি, এটা বলেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র ছিল না। উত্তম চরিত্র যেটা, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন সালামের ব্যাপারে। সালাম দেওয়াটা উত্তম চরিত্রের লক্ষণ। সালাম দিলে অহংকার মুক্ত হয়। হ্যাঁ, সালাম দিলে অহংকার মুক্ত হয়। আর সালামের জন্য আশায় বসে থাকা অহংকারের কাজ, যে আমারও সালামটা দিল না, এই বেয়াদব সালাম দিলি না কেন, মানে এটা এক ধরনের টেন্ডেন্সি হয়ে গেছে। মানে বসে আর কারোর সালাম দিবে না, তিনি এখন অফিসার হয়ে গেছেন, তিনি আর কাউকে সালাম দিবে না। সালাম দিলে যদি কোনো ছেলে ভুলে ইয়ে হয়ে যায়, বুঝছেন তো। আমি যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি নিছি,
তো এক মুরব্বী মানুষ আমার পিয়ন দিচ্ছে, আমার চাকরি লোক দেয় না, উনি কেউ দাঁড়িয়ে দেখে, আমি বলি একটু বসেন। উনি একজন বলছে উনি কেউ আমার বসতে বলে, মানে উনি বসা না বুঝেই নাই, কারণ দাঁড়িয়ে থাকা আমার চাকরি মনে করছে। তো আমি যখন বসতে বলি উনি মনে করে কি আমার বসতে বলতেছে কি জন্য, মানে সারা জীবন তো দাঁড়িয়ে কাটাই আসলাম, আমি বসতে বলতেছে কেন? আমি দেখতে পাচ্ছি বুড়ো মানুষটা দাঁড়িয়েছে কি জন্য, আমার তো কাজ লম্বা, আমি তো বসে করতেছি, উনি দাঁড়িয়ে আছে কি জন্য? তো একজন মানুষকে দাঁড়িয়ে রাখা, এই যে বর্তমান যে অসভ্য জগতের মানুষগুলো, যে সমস্ত আমাদের এই কি অফিসিয়াল ডেকোরাম হয়েছে, বুঝছেন তো, এগুলি কাদের থেকে আসছে? ইউরোপিয়ান সভ্যতা। ওরা এই সমস্ত চালু করছে, একজন একজনকে 50 বার স্যার বলতে হবে মিনিটে, আরেকজন 60 বার। কে কতবার স্যার বলবে তত বেশি বসকে খুশি করা হবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। তাকে কেউ চিনতেই পারতো না, একসাথে বসে খানা খেত, বলতো আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে কে মুহাম্মদ, এবার বলতেন। অর্থাৎ এরকম নয় যে তার একেবারে শান শওকত নিয়ে বসে আছে, গায়ের উপর দিয়ে আবা কাবা নিয়ে লাগাই বসে আছে। হ্যাঁ, আমাদের অনেকে তো আবা কাবা খুবই উস্তাদ, আমিও মানা করতেছি না, আবা কাবা অনেকে লাগাইতে পারে, বাইরে অত বড়, কিন্তু আমার আবা কাবা নিয়ে হাঁটে আমার কাছে মনে অহংকারী মনে, আমার কাছে এই জন্য আমি কোনোদিন লাগাইনি। যদি আমার কাছে আবা কাবা 3-4টা আছে, কিন্তু আমি কোনোদিন লাগাইনি। কেন? কারণ এইটা আসলেই একটা, যদি আমি অন্যদের থেকে ভিন্নতা অবলম্বন করি এটা খারাপ দেখা যায়, সেটা আমি করতে পারি না। এটা আমি ভিন্নতা অবলম্বন করি না, কারণ এটা খারাপ দেখা যায়, এটা মনে হয় যেন অহংকারী মনে হয় যে আমি একটা কিছু হলো, আমি কিছুই হই নাই, আমি কত খারাপ অবস্থা এটা আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না আমাদের ইমান অবস্থা। সুতরাং একটাই যেটা বলতে চাচ্ছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি আমরা দেখি, আমাদের চরিত্র অবশ্যই সুন্দর হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের, তিনি বলেছেন বীর কাকে বলে, তিনি বলেছেন লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পশ্চিম দিকে পূর্ব দিকে ফিরাইলেই বের হয় না। বীরটা কি জিনিস? আমার আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপর ঈমান রাখা, আখিরাতের উপর ঈমান রাখা, ওয়াল মালাইকাতু ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন, মালাইকাতের ঈমান রাখা, কিতাব ওয়াল নবী। তাহলে এইগুলি ঈমানিয়াতও কিন্তু চরিত্রের অন্তর্ভুক্ত, বুঝছেন তো, ঈমানিয়াত চরিত্রের অন্তর্ভুক্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের 60টা শাখা আছে, 60-এর উপরে শাখা আছে, বিদ্যমান অথবা 70-এর উপরে শাখা আছে। সর্বোচ্চটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে কাছেরটা হলো কোনটা? সর্বনিম্নটা হচ্ছে রাস্তাতে খড়খড় দূর করা, আর মধ্যমটা হচ্ছে যেটা মাঝে আছে সেটা কি? আল হায়া। আল হায়া, আল হায়া খায়রুন কুল্লু, উত্তম চরিত্রের মধ্যে একটা হচ্ছে হায়া। যার বেশরম তার চরিত্র কম, সোজা কথা এটা, বেশরম মানুষের চরিত্র কম। যারা বক্তারা বেশিরভাগ বেশরম হয়, এমন সব কথাবার্তা বলে, বুঝেন কিনা, দেখবেন যে আপনি এমন ওয়াজ করতে চাই কোন দেশের কোন মহিলার কথা বলে, এগুলি কি লজ্জা শরম নাই তাদের? বলেন তো, এরকম বহু মানুষ আপনি পাবেন যাদের লজ্জা শরম নাই। কোথায় বসে বসে সে কোন দেশের খেলাধুলার কথা বলে, এগুলো ইমানদারের কোনো খুশির খবর যে আমি খেলোয়াড় ছিলাম এটা বলার দরকার আছে? এটা ভালো জিনিস না। ভালো জিনিস হলো আমি কোরআন মুখস্থ করি, আপনারাও করেন, এটা ভালো জিনিস বলা। কিন্তু আমি যদি কোনো খেলাধুলা দিয়ে অহংকার করি, আমি যদি কোনো কোন নারীর ব্যাপারে কথা বলি, এগুলি হাস্যকর জিনিস, এগুলি তো লজ্জাস্বরূপ কম, এগুলি চারিত্রিক উৎকর্ষ বলে চারিত্রিক অবনতির প্রমাণ। এগুলি মানুষের ভিতরে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। এগুলি আপনি দেখতে পাবেন আমাদের সমাজে প্রচুর পরিমাণে এগুলি চলতেছে এখন। এগুলি শরীয়তের কোনো নীতির ভিতরে পড়ে না, চারিত্রিক উৎকর্ষ বিরোধী কাজ এগুলি, মনে রাখবেন এগুলি। আবার অনেকে দেখবেন যে ব্যক্তিগত চরিত্র হনন নেমেছে, দেখেন কিনা, ব্যক্তিগত চরিত্র বুঝেন তো, তাকে যদি আপনি দেখতে না পারেন তো কি করবে? অসুস্থ হয়েছে আমি একবার, এখন বলতেছে আমাদের অলি আল্লাহদের বিরুদ্ধে আরো বলো, মানে ফেসবুকে আমার গালি দেবো, আমি অলি আল্লাহদের বিরুদ্ধে বলেছি, বুঝছেন তো, এই জন্য আমার অসুখ হয়েছে। আর কারো পৃথিবীতে অসুখ হয় না, আমারই হয়েছে শুধুমাত্র এই জন্য, কারো অলি আল্লাহদের বিরুদ্ধে বলছি। এগুলি হচ্ছে কিছু মানুষ সুযোগ বুঝে, যোগ বুঝে কূপ দেয়া, সময় নষ্ট করা, মানুষের বিপদে, মানে কারো বিপদ নিয়ে কেউ জিজ্ঞাসা চরিতার্থ করা, এগুলি ইসলামী, এগুলি কোনোদিন চরিত্রের ভিতরে পড়ে না। কথা বলছেন কিনা? একজন মানুষ অসুস্থ হয়েছে দেখে আপনি তারা ধর্ম দেখাইয়ে বেদালে ফেলেন না, তাকে বলে, এখন তাকে কাজ হচ্ছে তাকে চিকিৎসা করানো, তাকে চিকিৎসা করে ভালো পথে নিয়ে চেষ্টা করা, তাকে সুস্থ করানো। এই সময় আপনি আগের কথা শুনলি না, এই জন্য বিপদে পড়ছিস, এটা তাকে আরো বিপদগ্রস্ত করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা তার আদর্শ ছিল না, এই আদর্শ আমাদের ভিতরে থাকতে পারে না। দয়া করে এই কাজগুলি থেকে আমরা বেরিয়ে যাবো, কারণ এটা উত্তম চরিত্র বিরোধী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা আহসানতা খালকি ওয়া আহসিন খুলুকি, আল্লাহ আমার চরিত্র আপনি সৃষ্টি আপনি সুন্দর করেছেন, আমার চরিত্র আপনি সুন্দর করে দেন। এরকম করলে হাদিসটিকে শাইখুল আলবানী সহিহ বলেছেন।
সহিহ বলেছেন। তবে এটা কিন্তু আয়না দেখার দোয়া না। অনেকে এটা আয়না দেখার দোয়া বানাই বলছে, এটা ঠিক না। এটা একটা দোয়া, সত্য দোয়া। এটা কি জন্য করবেন? চরিত্র সুন্দর করার জন্য এই দোয়া করবেন, আল্লাহুম্মা আহসানতা খালকি ওয়া আহসিন খুলুকি। এটা হচ্ছে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কোন জিনিস মানুষদেরকে বেশি জান্নাতে প্রবেশ করবে, তিনি বলেছেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। একটা হচ্ছে আল্লাহর তাকওয়া, একটা হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র মানুষদেরকে জান্নাতে প্রবেশ করাবে। তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সনদে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুক খিয়ারাকুম লিসাইকুম। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের কাছে, তার স্ত্রীর কাছে উত্তম থাকেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া রাসূল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় কারা? আল্লাহর কাছে প্রিয় কারা? মহব্বত থেকে আল্লাহর মহব্বত কারা পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহসানুহুম খুলুকান, যাদের চরিত্র সবচেয়ে উত্তম। ইমাম তাবরানী হাদিসটি বর্ণনা করেছেন। চরিত্রের মাধ্যমে দাওয়াত বেশিরভাগ চরিত্রের মাধ্যমে হয়েছে। সাহাবায়ে কেরাম যে বিভিন্ন জায়গায় গেছেন, পরবর্তী সময়ে চরিত্রের মাধ্যমে মানুষ ইসলাম গ্রহণ করেছে। আমাদের দেশেও অনেকেই যারা এসেছেন, অনেকেই তাদের চরিত্র দেখে ইসলাম গ্রহণ করেছে। খুব যে যুদ্ধ হয়েছে তা কিন্তু না, যুদ্ধ করে ইসলাম গ্রহণ করেছে খুব কমই। সাহাবায়ে কেরাম কোনো কোনো জায়গা দিয়ে হেঁটে গেছে, তাতে ইসলাম গ্রহণ করেছে। এদের সম্পর্কে যে এদের ব্যাপারে আমাদের কিতাবে উল্লেখ করা আছে, ইহুদি নাসারাদের কিতাবে উল্লেখ আছে। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিলি কাযারাইন আখরাজা শাতআহু ফাআযারাহু। কারণ সাহাবায়ে কেরামের বর্ণনা কিন্তু তাওরাতে, ইনজিলে আছে। এজন্য তারা যখন কোথাও দিয়ে হেঁটে গেছে, তাতেই তারা ইসলাম গ্রহণ করেছে। বিশেষ করে যখন এই সিরিয়া, জর্দান, ফিলিস্তিন এবং লেবানন এই এলাকা পুরোটাকে বলা হতো তখন শাম বলতে পুরোটাকে বুঝে। এই এলাকাতে যখন হেঁটে গেছে সাহাবায়ে কেরাম, যুদ্ধের আগে তারা ইসলাম গ্রহণ করেছে। অনেকেই তাদের যে শাসক ছিল তাদের বিরুদ্ধে এসে সাহাবায়ে কেরামের কাতারে এসে দাঁড়িয়েছে। এটা কি জন্য হয়েছে? উত্তম চরিত্রের কারণে। একটা ঘটনা বলি, বুঝতে পারবেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সুমামা ইবনে আসাদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন নাই। খুবই বড় দুর্ধর্ষ ছিলেন, যোদ্ধা ছিলেন। সাহাবায়ে কেরাম তাকে ধরে বেঁধে নিয়ে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আটকে রাখলেন 1 দিন, 2 দিন, 3 দিন। এরপর রাসূলুল্লাহ ছেড়ে দাও, চলে যাও, চলে দাও। প্রতিদিন খাওয়াইছে দাওয়াইছে, রাসূল সুন্দর কথা বলেছে। 3য় দিন ছেড়ে দিয়েছে তাকে, চলে যাচ্ছে। সে গিয়ে গোসল করে এসে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কারণ আমি দুনিয়ার বুকে সবচেয়ে আপনার চেহারা আমি দেখো ইচ্ছা করি না, কারণ আমার রাগে খুবই ক্রোধান্বিত ছিলাম এবং মনে করছি সবচেয়ে আপনার চেহারা দেখে আমার কোনো ঘৃণার কারণ ছিল, অথচ আপনার চেহারা আমার কাছে এখন সবচেয়ে প্রিয় পাত্র হয়ে গেছে। এটা আপনার চরিত্র, যে আপনি যে আচরণ করেছেন আমার সাথে, এটা ছেড়ে দিয়েছেন, কিছুই করে না, ছেড়ে দাও, তাকে চলে যাক। কিন্তু এইটা বড় আচরণ দেখে আমি ইসলাম গ্রহণ করলাম। তিনি হচ্ছেন সুমামা ইবনে আসাদ রাদিয়াল্লাহু আনহু, যিনি আমরা ওই সময় বিখ্যাত একটি ঘটনা আপনারা জানেন, বিশাল লম্বাটা আমি করলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন ইন্নাকুম লা তাসুরুন নাস বিআমওয়ালিকুম ওয়ালাকিন ইয়াসাউ মিনকুম বাসতুল ওয়াজহি ওয়াসুল খুলুক। তোমরা মানুষদেরকে সম্পদ দিয়ে কিনতে পারবে না, তবে তাদেরকে তুমি কিনতে পারবে দুইটা জিনিস দিয়ে। একটা হচ্ছে হাসি মুখ, চেহারাতে সবসময় খুশি রাখবে তাদের সাথে, ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্রের বিকাশ ঘটাবে। এতে করে মানুষ তোমাদেরকে খুব দ্রুতই তোমাদের গ্রহণ করে নিবে। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি উত্তম চরিত্রের বিকাশ ঘটাবেন। উত্তম চরিত্রের বিকাশ অনেকেই আমরা করতে পারি না, অনেকেই, কারণ আমরা এটা বুঝতে পারি না কিভাবে উত্তম চরিত্রের বিকাশ ঘটাবো। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ চরিত্র থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। তিনি বলতেন আল্লাহুম্মা জান্নিবনি মুনকারাতাল আখলাক, আল্লাহ আমাকে আশ্রয় দিন খারাপ চরিত্র থেকে, ওয়াল আহওয়া, এবং খারাপ প্রবৃত্তি থেকে, ওয়াল আমাল, খারাপ আমল থেকে, ওয়াল আদওয়া, খারাপ রোগ থেকে, খারাপ রোগ ব্যাধি থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এগুলিতে আশ্রয় চেয়েছেন। এবং আশ্চর্য হবেন যে মানুষরা যারা চরিত্র উত্তম ভালো, জাহিলিয়াতের আগে ইসলামও তাদের চরিত্র ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাসু মাআদুন কামাআদুন যাহাব ওয়াল ফিদ্দা, মানুষ হচ্ছে স্বর্ণ এবং রূপার খনির মতো। সেটা কি? যেটা যদি কোনো ময়লা থাকে ছেড়ে দিলে কি হয়? পরিচ্ছন্ন হয়ে যায়। জাহিলি যুগে জাহিলিয়াতের জিনিস বাদ দিলে তারা বাকিটা কি একদম ফ্রেশ। তো জাহিলি জিনিস বাদ দিলে ইসলাম গ্রহণ করে তার ফ্রেশ। এই জন্য অনেক মানুষ ইসলাম গ্রহণ করার আগে যে উল্টাপাল্টা আছে, ইসলাম গ্রহণ করেন ইসলামের জন্য ততটুকু
কাজ করে তারা, যে আমি আগেও কর্মঠ ছিলাম, ইসলামের জন্য অর্থ কাজ করে যাব। এই জন্য উত্তম চরিত্রের বিকাশ করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আসেন আর কয়টা উদাহরণ দেই, বুঝতে পারবেন। যে আহমদ শওকী একটা কথা বলেছিলেন যে জাতিসমূহ উত্তম চরিত্রের মাধ্যমে শুধুমাত্র টিকে আছে। এই কথাটি শুধু আহমদ শওকী বলছে এটা হিসাবে বলছি না, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন। খোদা বলছেন সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনাল উলা, পূর্ববর্তী জাতিসমূহ ধ্বংস করেছি লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে। তো জুলুম যখন থাকে সেখানে কিন্তু ধ্বংস আসে, আর যেখানে উত্তম উত্তম লোকেরা থাকে তখন সেটা জুলুম থেকে তাদেরকে নিষেধ করে। এটা আল্লাহ তাআলা বলছেন সূরা হুদের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ওই জাতিকে কখনো ধ্বংস করে না যেখানে জাতিরা ইসলাহ করে, যারা জুলুম থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেন না। এর বাইরে যারা সারা ফিলাল লিউসুদাতিয়া ফাসাদ সৃষ্টি করে, এগুলি হচ্ছে জুলুমের কাজ, এগুলি হচ্ছে অসৎ চরিত্রের কাজ, এগুলি থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে আল্লাহ তাআলা এগুলি যদি থাকে কারোর মধ্যে অসৎ চরিত্রের কাজ, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন না। এটা হচ্ছে আল্লাহ তাআলার নীতি। আসেন আমি কয়েকটা উদাহরণ দিব। এখন আমি বলতে চাচ্ছি যে রাসূলুল্লাহ, এখন আপনি বলছেন সোজাই দিয়ে বলতে চাচ্ছি যে চরিত্র কাকে বলে। এতক্ষণ তো চরিত্র ভালো ভালো চরিত্র কাকে বলে, তাই না? চরিত্র শব্দের অর্থ হচ্ছে মানুষের ভিতরে মানুষ যেটা গেঁথে নিয়েছে, আপনার ভিতরে যেটা গাথা আছে দেখা যায় না। মানুষের দুইটা চিত্র আছে, একটা প্রকাশ্য চিত্র, যেমন কি একজন মানুষ দেখতে সুন্দর, দেখতে কালো, তাই না? অনেক সময় আপনি মনে করবেন একটা লোককে দেখে এই লোক জানি কত বখিল, উপর থেকে দেখা যাচ্ছে যে লোকটা হ্যাঁ কাপড় চোপড় ভালো পরে না, একটু বলবেন বখিল মানে কিপটা, কিন্তু কথাবার্তা বলে দেখেন যে আরে আল্লাহ আমি কি মনে করেছিলাম, এটা অনেক ভালো মানুষ। আবার অনেক সময় তাকে অনেক ভালো মনে করবেন, দেখবেন যে পরে প্রমাণিত হবে যে এটা আসলে তেমন ভালো মানুষ না, আমি কথাবার্তা বলে বুঝছি এটা। মানুষ কিন্তু কথা দিয়ে আচরণ দিয়ে পরে বুঝতে পারে, বুঝছেন তো কথাটা? তাহলে বোঝা গেল যে বাইরের চরিত্র যেটা, বাইরের যে চিত্র, বাইরের চিত্র মানুষ দেখতে পায়, বাইরের চিত্র মানুষ দেখতে পায়, এটার নাম হচ্ছে খালক, মানে সৃষ্টিরূপ। আর ভিতরে একটা চিত্র আছে, এটার নাম হচ্ছে খোলক। একটা হলো খাল, একটা হলো খোলক, একটা হলো সৃষ্টি, একটা হলো চরিত্র। মানে সৃষ্টির রূপ একটা আছে, আর অভ্যন্তরীণ রূপটার নাম হচ্ছে চরিত্র। মানুষের অভ্যন্তরীণ রূপটার নাম হচ্ছে কি? চরিত্র। অভ্যন্তরীণ রূপটা মানুষের ওইটা দিয়ে আল্লাহ তাআলা কখন, এটা কি সব মানুষের সমান থাকে না, সমান। তবে এটা আল্লাহ তাআলা অভ্যন্তরীণ রূপটার ক্ষেত্রে আল্লাহ তাআলা কাউকে দিয়ে দিয়েছেন। যেমন উদাহরণ দিতে একজন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা কি দিচ্ছেন? অভ্যন্তরীণ রূপগুলি আল্লাহ তাদেরকে সবচেয়ে, অভ্যন্তরীণ বাইরে সব দিক থেকে তাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সুন্দর করে দিয়েছেন। বিশ্ব অভ্যন্তরীণ রূপটা তাদের সুন্দর ছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন আন্নাসু মাআদুন কামাআদিন যাহাব ওয়াল ফিদ্দা খিয়ারুন ফিল জাহিলিয়াতি খিয়ারুন ফিল ইসলাম। জাহিলিয়াতে যারা ভালো, ইসলামে তারা ভালো, কারণ তাদের অভ্যন্তরীণ রূপ পরিবর্তন হয় না, বাইরে তারা বিভিন্ন প্রভাব পড়ছিল, এগুলি বাদ দিলে আবার আগের চরিত্র, তারা সুন্দর চরিত্রে ফিরে এসেছে। এটা হলো প্রমাণ। এখন বলতে পারেন যে এই যে আমার চরিত্র খারাপ আছে, আমার কি করণীয়? আমি কি ভালো হইতে পারবো কিনা, তাই না? হ্যাঁ, মানুষের এই চরিত্রগুলো দুই রকম, একটা হচ্ছে আল্লাহ দিয়ে দিয়েছে, হ্যাঁ, আরেকটা হলো মানুষ অর্জন করেছে। দুটো হতে পারে, আল্লাহ দিয়ে দিয়েছেন, আবার মানুষ অর্জন করতে পারে। আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশাজ্জাল আসি নামে এক সাহাবী আসলেন। তো ওনারা কি করছেন, আব্দে আব্দুল কায়েস, বিখ্যাত আব্দুল কায়েস, যারা ওই ইয়াতে ছিল বর্তমান বাহরাইন যেটাকে বলে, বা যেটা ওই বাহরাইন বর্তমানে যেটা রাষ্ট্র অপোজিটে সৌদি আরবের যে এলাকাটা, ওটা তখন বাহরাইন বলা হতো। এটাকে বলতে পারেন যে দাম্মাম, এই এলাকার তখন এটাকে বাহরাইন বলা হতো। ওই এলাকা থেকে তারা শুনে আসছে, বুঝেন তো, মানে তারা শুনে আসছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এরকম। আর সেটার ঘটনা আপনারা জানেন যে এক লোকে মক্কায় আসছিল ব্যবসা করতে, আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে ইসলাম গ্রহণ করছে। এখন সে চলে গেছে, ওখানে দেশে চলে গেছে। দেশে যাওয়ার পরে সে রাতের বেলা হাত পা ধোয়, রাতের বেলা ক্যাবলার দিকে ফিরে এটা করে ওইটা করে। এইটা দেখে তার বউ সন্দেহ করতেছে আমার স্বামীর মধ্যে কোনো সমস্যা হয়েছে। তো সে যাইয়া তার বাবারে বলছে, তার বাবা তারে ডেকে নিছে, তুমি কি করো? তো চাপের মুখে বলছে যে আমি
ইসলাম গ্রহণ করছে। বলে এটা আবার কি জিনিস? বলে মক্কাতে, তখন টেলিভিশন ছিল না, যে সুদূর মক্কাতে এরকম লোক ছিল, ও মদিনাতে এরকম লোক ছিল যাকে পাইছি, আমি ইসলাম গ্রহণ করছি। বলে আমরাও তো ইসলাম গ্রহণ করবো। তো সবাই ইসলাম গ্রহণ করছে, সবাই এখন তাড়াতাড়ি করে মদিনায় আসছে। মদিনায় এসে তারা রাসূলুল্লাহর সাথে দেখা করবে। তো তারা সবাই আসছে, সবাই কি করছে, যে যে বাহন আছে বাহন ছেড়ে দিয়ে দৌড় দিছে, কি জন্য? রাসূলের সাথে দেখা করার জন্য। তো এই লোকটি আশাদ আল আসরি, তিনি কি করছেন, সবাই একটা বাহনগুলি বাঁধছে, কারণ বাহন তো বাঁধতে হলে একদিকে চলে যায়। বাহনগুলি বাইরে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ইন্না ফিকা খাসলাতাইন, নিঃসন্দেহে তোমার মধ্যে দুইটা খাসলত আছে, ইউহিব্বুহুম আল্লাহ, আল্লাহ এটা দুইটা পছন্দ করেন। একটা হচ্ছে আল হিলমু, একটা হচ্ছে আল আনাত, একটা হচ্ছে সহিষ্ণুতা, আর একটা হচ্ছে ধীরস্থিরতা, আল্লাহ এটা পছন্দ করেন। তখন ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কি আল্লাহ আমারে দিছেন না আমি অর্জন করেছি? বলছে না, এটা আল্লাহ তোমারে দিয়ে দিচ্ছেন। তো বোঝা গেল যে আল্লাহ তাআলা মানুষদের মধ্যে ভালো হিসাবে কিছু কিছু চরিত্র বিকাশ ঘটিয়ে দেন। তাহলে মানুষ এখানে দেখতে পারেন যে দুজন আছে, কাউকে আল্লাহ তাআলা দিছেন, বুঝছেন তো, আল্লাহ সেইটাকে আরো উৎকর্ষ করছে, এটা এক শ্রেণী। আর শ্রেণী আছে কাউকে আল্লাহ দেন নাই, সেইটাকে অর্জন করেছে বা কষ্ট করে অর্জন করেছে, এরকম চেষ্টা করেছে যে আমি উত্তম চরিত্রের হব, আমি উত্তম চরিত্রের হব, নিজেকে কষ্ট, এটাও ভালো কাজ। আবার কাউকে আল্লাহ যেটা দিয়েছেন ওটার উপরে সে সীমাবদ্ধ, আর অর্জন করে নাই, এরকম মানুষও আছে। আর 4 নম্বর হচ্ছে যে আল্লাহ তার ভালো কিছু দেয় নাই, কাফের যেটা আল্লাহ তাদের বলেছে সেও অর্জন করে নাই। সবচেয়ে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যে চরিত্র উৎকর্ষ সাধনের চেষ্টা করে নাই। সুতরাং কেউ যদি বলে যে আমার কি দোষ, আল্লাহ কেন দিল, বলে চেষ্টা করার তো তোমার সুযোগ আছে। আল্লাহ রাসূল তো এটাই চাইছেন যে আমরা যেন চেষ্টা করি, ভালো কি করি, ভালো চরিত্র আমরা অবলম্বন করি, ভালো চরিত্র গ্রহণ করি। তাহলে বোঝা গেল যে আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহর দ্বীনের মধ্যে উত্তম চরিত্র পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই দিনটাকে দিয়েছেন। এখন আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন আগে ইহুদিদেরকে চরিত্র উত্তরটা দিয়েছিল না আল্লাহ? দিয়েছে। তারা কি করেছে? নষ্ট করে দিয়েছে। নাসারাদেরকে নষ্ট করে দিয়েছে। কিন্তু শরীয়ত যেটা তাদেরকে দিয়েছিল এটার মধ্যে উত্তমতা কতটুকু ছিল? উত্তম ছিল, কিন্তু আমাদেরকে দিয়েছে এর চেয়ে বেশি উত্তমটা। এটা বুঝাই দেই। যেমন কেসাস, কেউ কাউকে হত্যা করলে ইহুদিদের নিকট কি মারতেই হবে, মারতেই হবে। নাসারাদের নিকট কি ক্ষমা করে দিতে হবে। আমরা কোনটা পাইছি? ক্ষমাও পাইছি, হ্যাঁ, মাত্র দুইটাই পাইছি। শুধু এটা হতে পারে, এটা হতে পারে। তাহলে আমরা কিন্তু উত্তম চরিত্রকে আরো উত্তম করছে আমার নবী এসে, বুঝতে পারছেন তো? সবগুলি আহকামের ফলে এরকম যে আমাদের আহকামগুলো অন্যগুলির চেয়ে সবচেয়ে সুন্দর। আপনি যদি দেখেন সওমের ব্যাপার, একদিন পর একদিন সওম রাখা, এর চেয়ে উত্তম হচ্ছে একসাথে রাখা। আমাদের আনন্দটাই বেশি, কারণ একসাথে রাখে আমরা ঈদ করতে পারি। একদিন পর একদিন রাখা খুবই কষ্টকর। আপনি ভুলে গেছেন একদিন, একটা পরের দিন আয় আমি তো ভুলে উঠতে পারি নাই। আর একসাথে রেখে দিলে আমরা আনন্দ উত্তমটা আপনাকে দিছে। তো ইবাদতের দিক থেকেও তাই, চরিত্রের দিক থেকেও তাই। এগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলুল্লাহ সর্বোত্তম চরিত্র নিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এটা প্রমাণ যে আল্লাহ তাআলা তাকে উত্তম চরিত্রকে আরো উৎকর্ষ দেওয়ার জন্য এই শরীয়তের জন্য সব দিক থেকে পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই একমাল হচ্ছে যারা কি আকায়েদ, ও আকমালতু লাকুম নিয়ামাতি, এবং একমাল করেছেন তার দ্বীন ও শরীয়ত আখলাক সবকিছু পূর্ণ করে দিয়েছেন। ইকমাল ইতমাম দুইটাই আল্লাহ তাআলা এই দ্বীনকে করে দিয়েছেন। সুতরাং বুঝতে হবে যে আল্লাহ এই দ্বীন হচ্ছে কামেল, আর ইসলাম দ্বীনুন কামেল। আচ্ছা আসেন এখন আসি উত্তম চরিত্র কোথায় দেখাতে হবে, তাই না? আপনার উত্তম চরিত্র কিভাবে প্রকাশ পাবে? উত্তম চরিত্র দুই জায়গায় প্রকাশ পাবে, আল্লাহর সাথে এবং বান্দার সাথে। আল্লাহর সাথে উত্তম চরিত্র কিভাবে করবেন? আল্লাহর সাথে 3টি কাজ করলে আপনি যে উত্তম চরিত্রের অধিকারী তার সত্য প্রমাণিত হবে। পারবেন কিনা দেখেন, না থাকলে এখন থেকে শুরু করবেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যে সমস্ত সংবাদ দিয়েছেন সবগুলি সত্য বলে বিশ্বাস করবেন। বুঝেন কিনা? আল্লাহ কি সংবাদ দিছে? আল্লাহ সংবাদ দিছে কবর আযাব আছে, দিছে না? রাসূলের মাধ্যমে দিছে না? কোরআনও দিছে না? আপনি এটা কি করবেন? সত্য বলে বিশ্বাস করবেন। কথা বুঝাতে পারছি? হাসরের মাঠে আপনাকে বলছে না পালাইতে হবে কি দিয়া? এমন এক সুরের চেয়েও মিহি এবং হীরের চেয়েও ধারালো, এটা দিয়ে ফালাইতে হবে। এখন কি করবেন? এটা দিয়ে বিশ্বাস করবেন। আল্লাহ তাআলা আপনাকে যে সংবাদ দিয়েছে সংবাদটাকে বিশ্বাস করবেন। আরেকটা উদাহরণ দিলাম একটু পরে। আরেকটা
এটা কি বিশ্বাসের মাধ্যমে এটাকে উত্তম চরিত্র দেখান যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা সত্য, সংবাদ যেগুলো এগুলি। আর যেগুলো আহকাম অর্ডার, অর্ডারগুলিকে গ্রহণ করে নেবেন যে এগুলি আমাকে মানতে হবে, এগুলিকে বাস্তবায়ন করতে হবে, এগুলিকে কোনো ছাড় দেওয়া চলবে না। তাহলে দুইটা হলো। 3 নম্বর হচ্ছে বিপদ আপদ। আপনার উপর বিপদ আসা, বিপদ আপদে আপনি সবর এবং সন্তুষ্টি প্রকাশ করবেন যে আল্লাহ এটা দিয়েছে, আমার সবর করতে হবে এবং আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে। আমি আল্লাহ যে সিদ্ধান্ত তার উপরে আমি সন্তুষ্ট, আল্লাহ সিদ্ধান্তের বাইরে আমি কথা বলবো না। তারপর আল্লাহর সাথে তাহলে 3টি জিনিস করতে হবে। উত্তম চরিত্র প্রকাশ 3টা জিনিস। ঠিক আছে, 1 নম্বর কি? আল্লাহ যা সংবাদ দিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করতে হবে। এগুলির ব্যাপারে আপনার অন্তরে কোনো দ্বিধা থাকতে পারবে না, কারণ আল্লাহ সবচেয়ে সত্যবাদী, সত্য জিনিস তিনি জানিয়েছেন। যেমন উদাহরণ একটা দিয়ে বুঝতে পারবেন। আপনি একজন বড় ডাক্তার আছেন না কেউ? ডাক্তার থাকলে বলছে, ডাক্তার সাহেব আপনি যখন ল্যাবরেটরিতে পরীক্ষা করছেন কি মাছির এক ডানাতে রোগ আছে, আরেক ডানাতে আরোগ্য আছে, আপনি পরীক্ষা করে দেখলেন যে কোন রোগ আরোগ্য কিছুই পাচ্ছি না। প্রথমত আপনার পরীক্ষা করাটাই ভুল, দ্বিতীয়ত পরীক্ষা করে হেরে গেছেন, তৃতীয়ত হেরে যাই এরপর যখন বলছেন যে আমি তো কিছু পাই নাই, না পাইলেও সত্য বলে বিশ্বাস করেন। আমি পাইতে নাও পারি কিন্তু এটা সত্য, আমি এটা নাও পেতে পারি কিন্তু এটা সত্য। এটা আপনাকে যদি আপনি ইমান না আনেন তাহলে আপনি কিন্তু ইমানদার থাকতে পারবেন না। কথা কি বুঝছেন? অনেক কিছু আছে পরীক্ষা করার নিষেধ, অনেক কিছু আছে পরীক্ষা করার নিষেধ, বুঝছেন কিনা? আল্লাহ বলছেন কবর আযাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর আযাব সবাই শুনতে পায় তবে মানুষ শুনতে পায় না, বলছে কিনা? মানুষ এবং জিন শুনতে পাবে না। এখন কেউ কোনো একটা ক্যাসেট নিয়ে ওখান থেকে বাজায় আপনাদের ওয়াজে শোনায়, তবে কি বলবে? এটারে নিষিদ্ধ কাজ করছে, কারণ আসলে শুনতে পাবে না কবর আযাব। এটা সত্য, কবর আযাব কেউ শোনার জিনিস না। এই আযাবের প্রকৃত চিত্র আমরা শুনতে পারবো না, দেখতেও পাবে না। যারা এই চালাকি করে এসে কবর আযাবের ভিডিও ছাড়ছে তাও শয়তান টাইপের। এদের কাজ হলো আমাদের নিয়ে হাসাহাসি করা। ওরা একটা বানাবে, আমরা বলবো, এরপর আর দেখো আমাদেরটা প্রচার করতেছে, আমরা বানাইছিলাম এটা প্রচার করতেছে। এইটা করা অর্থ হচ্ছে আপনি কিন্তু আল্লাহ তাআলা যে আমার রাসূল যেটা বলেছে সত্য সংবাদ দিয়েছেন, আপনি এবারে কি করছেন? সন্দেহ করে বসে আছেন। এই জাতীয় সন্দেহ যারা করবে তারা আসলে উত্তম আল্লাহর বাণীর সাথে উত্তম চরিত্র দেখাতে পারে নাই, আল্লাহর বাণীর সাথে আল্লাহর অর্ডার সাথে উত্তম চরিত্র দেখাতে পারে নাই। আরেকটা উদাহরণ দিব। কিয়ামতের মাঠে সূর্য 1 মাইল উপরে থাকবে, হাদিস কিনা? হাদিস। কতটুক মাইলটা কতটুক হইতে পারে? মাইল বলতে 1 মাইলও লম্বা আছে, মাইল বলতে আবার সুরমা দানি হইতে পারে, লম্বা সুরমা দানি দিয়ে মানুষ মিল বলে, এটারে মিল। কিন্তু আমরা ধরলাম সর্বোচ্চটা কোনটা? 1 মাইল, যেটা কথার কথা। এখন আপনি বড় বৈজ্ঞানিক, আপনি বলতেছেন পৃথিবী যদি কোনো সূর্যের আর একটু কাছে যায় তাহলে কি হয়ে যাবে? পৃথিবী পুড়ে যাবে, একটু দূরে গেলে বরফ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমরা হাসরের মাঠে 1 মাইল উপরে কেমনে থাকি? এটা ইমান আছে? আর ইমান নাই। কারণ আপনার চরিত্র নাই, ইমানও নাই, কিছুই নাই। আল্লাহ তাআলা যা বলছেন তাই ইমান আনা, না দেখে না বুঝে যা বলছে এইটা হচ্ছে আল্লাহ এটা বলছে এটা ইমান আনতে হবে। আল্লাহর নাম ও গুণের ব্যাপারে একই কথা। আল্লাহ বলছেন তার চেহারা আছে, আপনি বলেন চেহারা থাকলে তো মানুষের মতো হইয়া যায়। তাহলে আল্লাহ কি করলেন? আপনি আল্লাহ বাণীর সাথে রসুলের কথার সাথে আপনি কি করলেন না? উত্তম চরিত্র প্রদর্শন করলেন না। কথা বুঝতে পারছি? আপনারা এখন অসম চরিত্র দেখাইছেন। কেন আমাদের হুজুররা আজকে নষ্ট কেন জানেন? এই কারণে যে প্রথম কাজ হচ্ছে আল্লাহর বাণীর সাথে তারা উত্তম চরিত্র দেখাতে পারে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেটা দেখিয়েছেন, আপনি আশ্চর্য হন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছে, যখন রাসূল বললেন যে গত রাতের কাজ দেখে, তোমাদের দুইজনের কাজ দেখে, স্বামী স্ত্রীর কাজ দেখে আল্লাহ তাআলা হাসছেন, তাই না? তখন কি বললেন সাহাবী? কি বললেন? যে আল্লাহ হাসেন তার থেকে খারাপ কিছু আশা করি না। সুন্দরভাবে বুঝে গেছেন, কোনো সমস্যা হয় নাই। কিন্তু আপনি বড় কালাম শাস্ত্রবিদ, আপনি বড় দার্শনিক, আপনি বলেন যে আল্লাহ আবার হাসে কেমন? তো দাঁত কয়টা ছিল? এই জাতীয় কথা আপনারা বের করতে কিভাবে বলছে? আল্লাহ যেভাবে হাসান আমাদের তো সেটা জানার বিষয় না। আমাদের সংবাদ দিয়েছে, আমরা ইমান আনতে হবে, এটা হলো নিয়ম। আল্লাহ তাআলা হাত দিয়ে হাসরের দিন সমস্ত পৃথিবী যা কি মুষ্টির ভিতরে রাখবেন, আপনি বলেন যে কেমনে রাখবে? এই কেমনে তো আপনি ইমান শেষ, ইমান নাই। আপনি উত্তম চরিত্র দেখাতে পারেন না আল্লাহর বাণীর সাথে,
রসুলের হাদিসে তো উত্তম চরিত্র দেখাতে পারেন নাই। আমরা বলি আল্লাহ তাআলা নিকট আসমানে নেমে আসেন, হাদিসে রসুল বলেছেন, বুখারী মুসলিম হাদিস, বিখ্যাত হাদিস। আপনি বলেন যে নেমে আসলে তো আল্লাহ নিচে বলে না, ইমান আছে? আপনি উত্তম চরিত্র দেখাতে পারেন নাই। উত্তম চরিত্র হচ্ছে তালাক্কিল আখবার বিত্তাসদীক, যত সংবাদ, যত সত্য সংবাদ কোরআনে আসছে, সহিহ হাদিসে আসছে, সবগুলোকে আপনি বলবেন যে এগুলি সত্য। এগুলি হচ্ছে উত্তম চরিত্রের 1 নম্বর কাজ। কথা বুঝতে পারছি? উত্তম চরিত্রের 2 নম্বর কাজ হচ্ছে যেই সমস্ত নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন এগুলি কোনোটাকে আমি প্রত্যাখ্যান করবো না, সবগুলিকে আমি মেনে নেব, বাস্তবায়ন করব। সবগুলিকে আমি বাস্তবায়ন করব। কিভাবে? সব, হ্যাঁ, রমজান মাসে সব রাখছে আমাদের ড্রাইভাররা, রিক্সা ড্রাইভাররা। এখন আমাদের হুজুরে, বড় হুজুর, বহু লক্ষ লক্ষ মানুষের প্রাণের মানুষ, উনি বলতেছে যে রিক্সা ড্রাইভাররা রোজা না রাখলেও চলবে। এই কথা বলছে না এক হুজুরে, আপনারা শুনেন নাই? না শুনে থাকলে শুনেন না, আমার থেকে এক হুজুরে বলছে। আপনি বেশি দরদি হয়ে গেছেন আল্লাহ থেকেও। আপনার এই কথা কে বলেছে এটা বলতে? অবৈধ কাজ করেছেন আপনি। এই ফতোয়া দেওয়ার অধিকার আপনার এই ফতোয়া কেউ দেয় নাই। যে দেশে সে মাঝে পাগল মুফতি রমজান মাসে তার জন্য রোজা রাখা মাফ করে দিছে কে? কখনো না। সব কষ্ট হইলেই আপনি সেটা বাদ দিয়ে দিবেন তা নয়, কষ্ট কিন্তু আপনি সেটা বাস্তবে আনতে হবে। বাস্তবায়ন আপনি যদি কোনো অপরাধ হন, সেটা একজনের হুকুম হইতে পারে, সবার জন্য বা রিক্সা চালকদের জন্য মাফ করে দিলেন, কোন কথা হইতে পারে? যে পারতেছে না, শেষ মুহূর্তে আসে আমার পারতেছি না, তো আল্লাহ তো সেটা বলছে, আরেকদিন রাখতে পারে, আলাদা কথা। কিন্তু এটা পাইকারি ভাবে এই ফতোয়া দেওয়ার ক্ষমতায় কাউকে দিছে কেউ? না, দেয় না। তো এই ফতোয়া দেওয়ার অধিকারী আপনি নন। আরো বুঝতে হবে জিনিসটা কি বলছি। অনুভবে ধরেন সুদ ছেড়ে দেয়া, বুঝছেন কিনা? সুদ হারাম, এই কথা মানতে অনেক ভাই এখন খুবই কষ্ট তাদের মনে, যে লোকে সুদের ওয়াজ করে। বুঝলেন না? ইমাম সাহেব নিয়োগ দিছে কথা বলতে, ইমাম সাহেব প্রথম দিনই সুদের বিরুদ্ধে কইছে। এখন কি, হ্যাঁ, ওই খেপে গেছে সেক্রেটারি সাহেব, আর কারো দেখে না ইচ্ছা করে আমারে খোঁচানোর জন্য কইছে। নিশ্চয়ই এটা সভাপতি সাহেবের কোন একটা ইন্ধন আছে এখানে। এবার আগুন লেগে গেছে আর কি ঘরের মধ্যে, মসজিদের মধ্যেই। এবার বেতন দেয় না, বেতন আমার তো সব সুদের টাকা, আপনারা কেমনে বেতন দিব? এই হচ্ছে মানুষের বিভিন্ন রকমের চরিত্র বুঝাইতেছে আর কি। তো এই আসল ঘটনা হচ্ছে আল্লাহতে সুদটা হারাম করছে, এটা অনেকেই মেনে নিতে খুব কষ্ট হয়। আচ্ছা, হারাম খাওয়া, সুদটা খাওয়া কত বড় হারাম আপনি জানেন তো? সুদ খাওয়াটা যে কোনো এই মানুষের এই ফল চুরি করার চেয়ে বেশি গুণা। বুঝলেন কিনা? ঘর থেকে কিছু চুরি করার চেয়ে বেশি গুণাই সুদ খাওয়াটা। এটা তো আপনি ভালো করে বুঝেন। কেন? এটা তো মানুষের অনেকে চুরি করে কি জন্য? খাওয়া নাই, এই জন্য খাইতেছে। কিন্তু সুদ খাওয়া কি জন্য? সুদ খায় কি জন্য? টাকা বাড়ানোর জন্য। তার মধ্যে কি আছে? সম্পদ বাড়ানোর জন্য। টাকা না থাকলে সুদ দেয় কেমনে? সে টাকাটা দিয়ে আরো সুদ খাইতেছে। তো সুদ যারা খাচ্ছে তারা ভয়ানক অপরাধী। কিন্তু আপনার অন্তর চাচ্ছে না ছাড়তে, এটা বোঝা গেল আপনি এখনো চরিত্র, আল্লাহর নির্দেশের সাথে উত্তম চরিত্র দেখাতে পারেন নাই। আমি কমাই ফেলবো, সময় কমে আসছে। 3 নম্বর, আল্লাহ তাআলা আপনার উপরে অনেক বিপদ আপদ দিবে। আপনার দায়িত্ব কি? সমস্ত বিপদ আপদে আল্লাহ তাআলা সবর এখতিয়ার করা, আল্লাহ তাআলা তার যে সিদ্ধান্ত এর উপরে সন্তুষ্টি প্রকাশ করা, সবর এখতিয়ার করা এবং সন্তুষ্টি প্রকাশ করা, এটা লাগবেই লাগবে আপনার। মানুষ এটা ছাড়া চলতেই পারে। মানুষ একসময় কিন্তু সবর করে, বুঝলেন কিনা? সবর করে একসময়। যখন কেউ আঘাত পায় তখন কেউ সবর করে, তখন কান্নাকাটি বেশি চিল্লাচিল্লি করে। একদিন 2 দিন পরে কি হয়? আস্তে ঠান্ডা হয়ে যায়। কিন্তু সবর করতে হবে প্রথম চোটে। প্রথম চোটে বলতে হবে কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল। আল্লাহ তাকদীরে এটা লিখেছেন, আল্লাহ যা করেছেন তা করেছেন, আমি আর বাইরে কিছু বলবো না, বাইরেই বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে কোলে নিয়ে এটাই বলেছেন, দুনিয়া থেকে চলে যাচ্ছে। ইব্রাহিম, তুমি চলে যাচ্ছ, তুমি চলে যাওয়ার কারণে অন্তরে আমার কষ্ট আছে, কিন্তু আমার রব যেটা খুশি এর বাইরে আমি কিছু বলবো না। মুখ থেকে তিনি কোনো শেকওয়া অভিযোগ কিছুই নাই। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখিয়ে দিয়েছেন উত্তম চরিত্র কিভাবে দেখাতে হবে। অসুস্থ হলে তাহলে কি করতে হবে? আপনাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর আপনার সন্তুষ্টি প্রকাশ করতে হবে। এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ এটা সিদ্ধান্ত বলতে হবে। অভাব অভিযোগে সেরকম আপনাকে, কিন্তু আপনার অভাবী, তাই বলে আপনি কেন আল্লাহ আমার দেখলো আর কারণে দেখলো না, এই কথা বলবেন না। বলে আপনি কি করবেন? এই অভাবের মধ্যে নিশ্চয়ই কোনো ভালো দিক আছে যেটা আল্লাহ তাআলা আমার জন্য
আমার জন্য আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন। কারণ কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা। মানুষ যখন অর্থশালী হয় তখন কি হয়ে যায়? সীমা লঙ্ঘনকারী হয়ে যায়। আল্লাহ তাআলা জানে কাকে সম্পদ দিলে সীমা লঙ্ঘন করবে। আপনারা সেই ঘটনা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক লোকে কি করেছে, রাসূলের কাছে আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমারে আল্লাহ যেন সম্পদ দেয়, তাহলে আমি কি করবো? আল্লাহর রাস্তায় দান করবো। রাসূল বললেন যে এমনও তো হতে পারে তুমি এরপরে আল্লাহর দিনের থেকে দূরে সরে যাবে। বলে আল্লাহ দোয়া করেন দেখবেন কি হয়। রাসূল দোয়া করছে, তার অনেক সম্পদ হয়েছে। দেখা গেল সে কি করছে, প্রথমে জামাতে সালাত আর এসব জামাতে আসতে পারে না, তারপরে জুমাতেও আসতে পারে না, তারপরে দূরে চলে গেছে। যখন যাকাতের জন্য পাঠাইছে, এখন বলে যে হ্যাঁ এত হিসাব করে দিতে পারবো না, হিসাব করে এত দিতে পারবো না। মানে এখন সে হিসাবে চিন্তা করে যাচ্ছে কত হিসাব করবে, সম্পদ তো বেড়ে গেছে। বুঝে যাচ্ছে? তাহলে বোঝা গেল যে মানুষ জানে না তার কোনটাতে উত্তম, আল্লাহ তাআলা জানেন। এই জন্য প্রত্যেক অবস্থায় একজন ইমানদারের খুশি থাকা উচিত। এর মধ্যে কোনো কল্যাণ অবশ্যই আছে, অবশ্যই আছে। আমার রব আমার কোনো কল্যাণ চেয়েছেন, এটা চাইবে। যদি কোনো কিসের কাজ হয়, বিপদ আপদ। আর গুনার কাজ এটা বলবে, গুনার কাছে কি বলবে? আমি অন্যায় করেছি, আমাকে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ বলবে, আল্লাহ আমি ক্ষমা করে দিন বলবে, আদম যেভাবে ক্ষমা চাইছে, বুঝছেন তো? কিন্তু গুনাহ না হলে, বিপদ হলে কি করতে হবে? এর মধ্যে কোনো কল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন। এবং তাকাতে হবে কার দিকে? আমার চেয়ে নিচে যারা আছে ওদের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুরু ইলা মান হুয়া দুনাকুম ওয়ালা লা মান ইলা মান হুয়া ফাওকাকুম ফাইন্নাহু আজদারু আল্লাহ তাজদারু বিনিআমাতি রাব্বিকুম। তোমাদের নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকাবে না, তাহলে তোমরা আল্লাহর নিয়ামতকে যথাযথ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে সমর্থ হবে। বুঝছেন তো? এটা ভালো করে দেখবেন। আপনি সুস্থ আছেন, চাকরি পাচ্ছেন না, কিন্তু সুস্থতা তো একটা নিয়ামত। আরেকজনে অসুস্থ, চাকরি পাইছে, কি লাভ হয়েছে? উপভোগ করতে পারবে না। আসলে বুঝেন না? একজনের বিশাল অর্থ সম্পদ, কোনো কিন্তু খাওয়ার মতো লোক নাই, কি হয়েছে? আর আপনি সুস্থ আছেন। হ্যাঁ, আপনি যে একটা ভ্যানও চালান, আপনি ভালো আছেন কেন? সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর নেয়ামত যে কোন জায়গায় আপনি বুঝতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেয়ামাতানে মাগবুন ফিমা কাসীরুম মিন নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। যেটা ব্যাখ্যা করলাম না, লম্বা টাইম লাগবে। তাহলে আমরা বুঝতে পারছি যে 3 নম্বর যে কাজটা, এটা কি? আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্টি দেখাতে হবে যে কোনো সময়। আল্লাহর ফয়সালাতে আমি সন্তুষ্ট, সবর এবং সন্তুষ্টি দুইটাই লাগবে। এখন আল্লাহর সাথে যেভাবে হস্তক্ষেপ, যেটা বলেছি, বান্দার সাথে, মানুষের সাথে হস্তক্ষেপকে 3টা নীতি বলবো। 3টা নীতি। 1 নম্বর হচ্ছে কাফুল আযা, মানুষকে কষ্ট না দেয়া। মানুষকে কষ্ট না দেয়া। কিভাবে কষ্ট দেয়? সম্পদ ব্যাপারে, অথবা মানুষের শরীরে কারো সম্পদ দখল না করা। বুঝছেন কিনা? আর যদি মানুষেরকে মনে কষ্ট না দেয়া। মনে কষ্ট কেমনে দেয়? কালকে না তুই আমার থেকে 10 টাকা নিছিলি, কষ্ট দেওয়া হইলো, তাই না? অপমান করা হইলো। এটা মানতে বলে আদা, মান করা, কাউকে কি করা? দয়া দেখানো, এটা সাইন্স নাই। এটা করে কাউকে কষ্ট দিলেন তার মনের ভিতরে, বুঝছেন তো? কাপুর আদা। আমার মানুষের কারো চরিত্রের মধ্যে কথা উঠাইলেন, মিথ্যা কথা উঠাইলেন, কারণ আমার ভিতরে মিথ্যা কথা উঠাইলেন। ধরুন কেউ বলে ইহুদিক দাঁড়াও, এর মনে কষ্ট আসে না? মিথ্যা কথা না এটা, এটা তো আপনার চরিত্রের মধ্যে। একজন ইহুদি দ্বারা অর্থ বুঝেননি, ইহুদি অর্থ ইহুদি কাফের, তাই না? ইহুদি দ্বারা কি কেউ কাফের, তাহলে তাকুরি করেছেন তাকে। আমি একবার ব্যাংকে গেছি, আমাকে বলতেছে যারা ওখানে যায় নাই, একটা বড় সম্মেলন হলো কদিন আগে, এসব ইহুদি দালাল। তাহলে তো আমি তো যাই নাই, আমি তো আমার কাফের বলছেন। এবার চুপ করে গেছে ম্যানেজার সাহেব, কথা বলে না। বলেন আপনি কাফের বলছেন না এখন? কাফের বলছেন, কাফের এটা উপর দিকে উঠে আটকে আছে, হয় আপনার উপর না আমার উপর পড়বে। এখন আমি কোনটা চান? এটা এখন লক্ষ্যে আছে, এটা হয় আপনার উপর না আমার উপর পড়বে। কথা বুঝছেন তো? এরা আমি বলি এরপর থেকে আমি গেলে নাস্তা করা, আমি মনে ভয়ে নাস্তা করাচ্ছি আমার। আমি বলছি নাস্তা করে যাই করেন, শোনেন এই দিকে কিন্তু ভালো কাজ করেন না আপনি। ওইখানে যাওয়ার জন্য আমার আপনি কাপড় বানিয়ে করতেছেন, ভালো না। অথচ ওখানে যাওয়ার কোনো শরীয়তে বলে নাই, কোনো নির্দেশনা নাই আমার প্রতি। আমি ওখানে কেন যাবো? বুঝছেন তো কোনটার কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, বিশাল এক সম্মেলন করছেন আপনারা বসে বসে, কি কাম হচ্ছে এটা দিয়া? হ্যাঁ, গাজার লোকটা সব বেঁচে গেছে, আপনার সম্মেলনের কারণে ইহুদিরা সরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কাফুল আযার ব্যাপারে একটা হাদিস বলি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের তোমাদের চরিত্র, মানে তোমাদের কি বলে, তোমাদের ব্যক্তিগত পরিবারের উপর আক্রমণ, যেটা হ্যাঁ আলাইকুম হারাম, এটা হারাম। একে অপর এটা কখনো কেউ কি করবে না, ওটা লঙ্ঘন করবে না, কারো রক্ত খরণ করবে না। কেউ কেউ তো আমাদের বলে যে এরে তো ইয়াতে পাঠাই দেওয়া উচিত, মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া উচিত, কেন মেরে ফেলবে এই বিষয়টা, বুঝছেন তো। তো আবার একজনে লিখছি মাশাআল্লাহ, আউযুবিল্লাহ, মাফ করুক, সে তো বড় নেককার, নাম তার নামের মধ্যেই আছে। সে লিখছে যে আমার নাকি মানুষের মারবে জুতা দিয়ে, বুঝছেন। এই সমস্ত কথা মানুষ বলে, এগুলি আমরা বলি, কারণ বলছি, কারণ আমাকে বলা যাবে না, কারণ তিনি মিথ্যা কথা বলছে, আজে বাজে কথা বলতেছে। এগুলি হচ্ছে কারো, হ্যাঁ, কারো উপরে আক্রমণ করা, মর্যাদার উপরে মর্যাদা নষ্ট করা, মর্যাদা নষ্ট করা, এটা শরীরে মর্যাদা নেই। আপনি যদি বলেন নাম বাদে বলবেন, কেউ মানুষ বলেছে এবার আমরা বলছি, কোনো ম্যানেজার বলেছে ম্যানেজার খুঁজতে হবে, সারাদিন ম্যানেজার খুঁজে পাবেন না আপনি, কোনো কত ম্যানেজার আছে। তো এরকম বলতেছি কেন, তাহলে এটা বলবেন এই জন্য যে আপনি কার নির্ধারিত একটা অপমান করতে পারেন না, অপমান করাটা শরীর অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেভাবে এই দিনটি হারাম, কোন দিনটি ছিল এটা, 10 তারিখ, 10 তারিখ ছিল, এবং অথবা 9 তারিখ জিলহজের, অফি শাহরিকুম, এই মাসটি, অফি বালাদিকুম, এই শহরটি, দুই সবগুলি হারাম ছিল। হারাম অবস্থায় রাসূলুল্লাহ বলেছেন এইভাবেই হারাম, মানুষ বনি আদমে একটার ওপর কষ্ট দিবে। এখন যে সমস্ত চরিত্র হনন চলতেছে মানুষের, এগুলি কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। এরা কি করে, একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেয়। আমি পুরান ঢাকা এখানে দাস দিতাম, কয়দিন পরে দান বন্ধ হয়ে গেল, কোনো কারণ নাই। কারণ হলো একটাই যে, হ্যাঁ, আমি কোন দলের অনুসরণ করি না, এটাই আর কোনো কারণ, এটাই কোনো কারণ নাই, এখন স্পষ্ট কারণ। আর এখানে দেখছি ওরা বলছে যে বন্ধ হয়ে গেছে, আমি বাধ্য হয়ে বলছি যে ফোন দিচ্ছি নেতারে, নেতাজি আমার দাস বন্ধ হয়ে গেল, আচার বলে দেবো, তিনি পরে বলে দিছে। এরপর আমি কদিন দল দিয়ে শেষ করি না, কিছুদিন দল দিচ্ছি আর কি, ওনার দয়া আমি দল দিতে পারছি, মনে হয় এটা আমার একটা দয়া দরকার ওনারও। দুনিয়াটা এরকম হয়ে গেছে এখন, বুঝছেন তো। কেন অমুক তো আমার কেউ না, তুমি এখানে কেন ওকে জায়গা দিচ্ছ কেন, মানে এটা এক ধরনের শুরু হয়ে গেছে। এগুলি আসলে এগুলি পুরোটাই চরিত্র হরণের কাজ, চরিত্র হরণের কাজ, বুঝছেন কিনা কথাটা। আপনি পছন্দ করেন না, তাকে ছেড়ে দেন, ইগনোর করে যাবেন, কিন্তু আপনি যেটা জানেন না এটা ভেবে যাবেন না। কারণ আমি এরকম কথা বলাটাই হচ্ছে তার তার আত্মসম্মানে আপনি আক্রমণ করে বসা। তবে যদি বেদাতি হয়, আপনি স্পষ্ট বেদাত করছে, এটা বলাটা ফরজ, কারণ মানুষদেরকে বিভ্রান্ত করছে, আপনি সেখানে বলে দিতে হবে যে এই লোকটি কি করছে, তো আপনার আকীদার মানহাজ নষ্ট করে দিচ্ছে, বলতে হবে। কারণ আপনার ইমান, এটা হলো ইমানের দাবিতে বলবেন, এটা ইমানের দাবিতে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমুক এটা বলতেন, রাসূলও বলতেন, তাহলে এটা বলতে হবে কেন, আপনি ইমান রক্ষার্থে, এটা ইমানের তাগিদে। কিন্তু আপনি যদি কোনো বিনা কারণে, আপনার বিশেষ কোনো কারণে মানা করেন, তো আপনার আপনি চরিত্রভাবে পিছনে পড়ে গেছেন, চারিত্রিকভাবে আপনার উৎকর্ষ সাধন হয় নাই, আপনি খারাপ চরিত্রের অধিকারী লোক, এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য চরিত্র, উত্তম চরিত্রের মানুষ, সাথে উত্তম চরিত্র হলো বড় কাজ হচ্ছে কি, কাউকে কষ্ট না দেয়া, কাউকে কষ্ট না দেয়া। সুতরাং আপনি পিতা মাতার খারাপ ব্যবহার করতে পারবেন না, প্রতিবেশীর প্রতি খারাপ ব্যবহার করতে পারবেন না, এবং আপনি আত্মীয় স্বজনের প্রতি খারাপ ব্যবহার করতে পারবেন না, রেস করতে পারবেন না। রেস তো বুঝো, রেস অর্থ কি, ধোঁকাবাজি করতে পারবেন না, লেনদেনে মিথ্যা কথা বলতে পারবেন না, খেয়ানত করতে পারবেন না, গালিগালাজ করতে পারবেন না, গীবত করতে পারবেন না, হয়ে গেছে। এগুলি করলে আপনার চারিত্রিক কি হবে, চারিত্রিক চরিত্র নষ্ট হয়ে গেছে, বোঝা গেল। দুই নম্বর কাজ হচ্ছে বাজনুন নাদা, আপনি অনবরত দান করতে থাকবেন। বাজনুন নাদা হচ্ছে খরচ করো, খরচ করার অনেকগুলো জিনিস আছে। কখনো কখনো ব্যক্তি যাইয়া যদি কোনো তার উপকার করতে পারেন, আমি যাইয়া যদি বলি এই লোকটার সাথে ওই লোকের মন খারাপ, আমি দুইজনের সাথে মিলাই দিলাম, নিজে একবার নিজের ইয়া দিয়ে কষ্ট করে দুইজনকে মিলাই দিলাম, এটাও একটা বাজনুন নাদা। নিজেকে আমি ব্যয় করেছি, কি জন্য, একটা ভালো কাজের জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুনলেন যে আনসার মুহাজিরের মধ্যে, আনসারদের দুই গোত্রের মধ্যে ঝগড়া হচ্ছে, তিনি বললেন যে চলো আমরা যাই মিটমাট করে দিয়ে আসি, এটাও সহিহ হাদিস। বুঝা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটি করতেন, নিজের মর্যাদা দিয়ে কোনো একটা ভালো কাজ উসুল করে দেয়া, নিজের মর্যাদা দিয়ে কারো উপকার করে দেয়া। কখনো বলে এই জন্য মানুষ আমার দাওয়াত দেয়, বিয়েতে যাবে না, যাই কেন, এটা ভালো কাজের জন্য, আমি যদি বিয়েটা হয়ে যায় তো এটা ভালো কাজ হলো। আজকের এমনিতে বিয়ের ব্যাপারে বড় গন্ডগোল লেগে থাকে, কিন্তু মাঝে মধ্যে আমি যাই কেন, বাধ্য হয়ে গেলে সুবিধা হলো কি, বিয়েটা হয়তো হয়ে যাবে, এরপরে আমি কি হবে এটা পরের কথা, আগে বিয়ে হোক।
অনেকে বলে বিয়ে হলে যদি ভেঙে যায়, এটা পরে দেখা যাবে, আগে বিয়ে হোক, বিয়ে হলে সুযোগ দেন, এটা বন্ধ করে কেমন লাভ নেই। বিয়ে পরে দায়িত্ব আমি নিব না, আমি তো ভালো নিয়ত করে কাজটা করতেছি, পরে কি হবে এটা পরের কথা। আল্লাহ তাআলা এর আগেও বহু লোক এরকম বিয়ে হয়েছে তালাক হয়েছে, তাই বলে কি বিয়ে হয় না নাকি? বিয়ে হতে হবে। এটা চিন্তা করে লাভ নাই যে বিয়ে হয়ে তালাক হয়ে আমার দোষ দিবে না, দোষ হয়ে হোক, কিছু করার নাই, আমি তো ন্যাক নিয়েতে গেছি, ন্যাক নিয়ে থাকি, বুঝলেন কিনা? ব্যক্তি তার যা মর্যাদা ব্যয় করে যদি আপনি কাউকে উপকার করতে পারেন, তা কারোর প্রতি ব্যয় মর্যাদা ব্যয় করেন, কোনো সমস্যা নেই। মর্যাদার সম্পদ ব্যয় করতে পারেন, এলমও ব্যয় করতে পারেন। সবচেয়ে উত্তম ব্যয়ের জায়গা হচ্ছে এলম, বুঝছেন তো? কারণ মর্যাদা ব্যয় করছেন একবারে শেষ, তাই না? তারপর সম্পদ ব্যয় করছেন খাইয়ে শেষ করে বলছে, এলএম ব্যয় করছেন চলতেই থাকবে, এটা বন্ধ হবে না। আপনি যাকে দিচ্ছেন সে একজনকে সে একজনকে দিবে। এই জন্য উত্তম ব্যয় হচ্ছে এটাই, উত্তম চরিত্রের প্রকাশ হচ্ছে এলএম দেওয়ার জন্য ব্যস্ত থাকা। যে আমি যেটা জানি এটা জানাবো, হ্যাঁ যেটা জানি না এটা বলবো না, যেটা জানি এটা বলবো। এটা হচ্ছে এলএম দেয়া সর্বোচ্চ উত্তম চরিত্রের বহিঃপ্রকাশের মধ্যে আপনি পাবেন। এই জন্য আরেকটা জিনিস করবেন এটার মধ্যে, এটা হচ্ছে জালেম থেকে ছাড় দিবেন। যে তোমাকে জুলুম করেছে তাকে ছাড় দিবেন, আপনার দয়ার কারণে তাকে ছাড় দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা করতেন, যত মানুষ তার উপরে উল্টাপাল্টা করে সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছেন। এমনকি তিনি দুনিয়া থেকে যাওয়ার আগে দোয়া করছেন, আল্লাহ যত মানুষকে আমি কোনো আঘাত করেছি, যত মানুষকে কোনো বদদোয়া করেছি, সেগুলি তার জন্য যেন নেকির কারণ হয়ে যায়। উল্টা করে বলছেন, সুবহানাল্লাহ। এজন্য শিয়ারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন লা ইসবাহ আল্লাহু বামরাক, কাকে বলছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, যে আল্লাহ তোমার পেট ভর্তি না করো। এই দেখছো, এই তো গালি দিছে, মানে এটা খারাপ করেছে, বদদোয়া করছে। আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বদদোয়া কি হয়ে গেছে? দোয়া হয়ে গেছে। ইমানদার রাসূল বলছে, ইমানদারও যে আমি কোনো কিছু বলে থাকি, গালি দিয়ে থাকি, ব্যথা দিয়ে থাকি, সব তার জন্য যেন কাফারা হয়, এটা তো ভালো হয়ে গেছে তার জন্য। সুতরাং এটা আপনি খারাপ ভাবে উল্লেখ করতে আর পারেন না, শেষ, মানে এটার কাজ শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি যেটা বলেছেন লা আসবা আল্লাহু বাত্তার পেট যেন না ফুলে, এটা আসলে খারাপ অর্থ বলেন না। কারণ তিনি কি ছিলেন? রাসূলের শালা ছিলেন। আর শালা আর বাইসাবের মধ্যে এগুলো হয়, খোঁচাখুচি হয়। এই খোঁচাখুচি হয়েছে, আপনি এটা আরেক দিকে টেনশন দেখিয়ে দিয়েছেন না? হ্যাঁ, সালারের মানুষ বলে না তোর এইটা হয়েছে, তোর এটা হোক, এটা বলতেই থাকবে। রাসূল বলছেন না দোয়া হয়ে গেছে পরে তার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকেও আনতেন, ওহী লেখার জন্য ডেকে আনতেন, তিনি ওহীও লিখতেন। তাহলে ওনার কাছে খারাপ ভাবে বলার তো কোনো কিছু নাই। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের দানের মাসালা দুই রকম। একটা হচ্ছে আপনার যা আছে তা দিবেন, কিভাবে? হয় আত্মমর্যাদা দিয়ে ভালো কাজ করে দিবেন, নয় সম্পদ দিয়ে ভালো কাজ করে দিবেন, নয় এলেম দিয়ে ভালো কাজ করে দিবেন, নাহলে কেউ আপনার প্রতি খারাপ ব্যবহার করেছে আপনি তাকে মাফ করে দিবেন। যে কোনো, অর্থাৎ হয় দান করবেন, নয় ছাড় দিবেন। এই দুইটাই হচ্ছে দান, দুইটাই হচ্ছে দান, দুইটাই দান, দুইটাই আপনার তার জন্য দান। এটা হচ্ছে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ। এই জন্য বন্ধু বান্ধবদের সাথে উত্তম চরিত্র দেখাতে হবে, তাদের জন্য সময় দিবেন, তাদের কোনো ভালো কাজে সময় দিবেন। আবার আত্মীয় স্বজনের জন্য ভালো কাজের সময় দিবেন, তাদের মেয়ের বিয়ে, তাদের ওইটার জন্য যাবেন। এটা কিন্তু উত্তম চরিত্রের একটা কাজ। আমরা তো এখন ভুলেই গেছি। আত্মীয় স্বজন, আপনার সন্তানরা দেখবেন যে আত্মীয় স্বজন খুঁজে পায় না, তারা বড় আত্মীয় স্বজন পেয়ে গেছে মোবাইল, মোবাইল পেলে আর দুনিয়া শেষ। কোনোদিন চাইতে চায় না কোনোদিন গ্রামে। এটা সবচেয়ে খারাপ লক্ষণ, এটা এটা সবচেয়ে খারাপ লক্ষণ। এটা বরং আত্মীয় স্বজনকে কাছে রাখা, এটা বড় বুদ্ধি করে রাখতে হবে। এখন অনেকটা একজনে তার দাদা মরে যাওয়ার পরে বাবাকে বলতেছে, আমার দাদা এতগুলা ভুলতো, মসজিদের রাস্তা শুধু ভুলে দিত, এই জন্য আমার গ্রাম থেকে আছে, পুরো 2টা বছর ধরে আমি ওনারা মসজিদে নিয়ে গেছি। তো বাবা বলতেছে, আসলে তো দাদা রাস্তা ভুলতো এটা না, তোরে নামাজ পড়ানোর জন্য তিনি তোমার বাড়ি থেকে নিয়ে আসছে, তুই নামাজ পড়তে না বুঝছে, এদের নিয়ে আসছে। আমি তো রাস্তা চিনি না, তুই আমার রাস্তা চিনাই মসজিদে নিয়ে যাইস। এটা করে উনি বুদ্ধি করছে, তোরে নামাজ পড়ানোর জন্য বুদ্ধি করছিল। আজকাল তো দাদা নাতির সম্পর্ক শেষ হয়ে গেছে, অনেকে যাইতেই চায় না দাদাদের কাছে। মনে হয় বুড়ের কাছে যাবো কেন, ওই যে বন্ধুদের কাছে, মোবাইলের কাছে তাদের আনন্দ বেশি। অর্থাৎ দাদা রাতের সম্পর্ক সবচেয়ে সুন্দর সম্পর্ক, এবং এই সম্পর্কটা হচ্ছে একেবারে মধুর সম্পর্ক, যেটা অনেকে বলতে পারেন যে এটার মধ্যে কোনো ইয়া নাই, খাপ নাই, নিখাপ নিখাপ নিখাপ। উদাহরণ দিচ্ছি না, সময় নষ্ট হবে। এই জন্য 3 নম্বর যে কাজটা করতে হবে, তলা কাতুবাজ, এটা কি? হাসি মুখ থাকা, হাসি মুখ থাকা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আব্দুল্লাহ ইবনে হারুন বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দেখেছি তখনই তিনি আমার মুখে এক হাসি দিয়েছেন। এর অর্থ কি? হাসি মুখ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কি, তার একটা সীমা চরিত্র, উত্তম চরিত্র। এমনকি দোয়া বা করতে ছোট বাচ্চাদের দিয়ে তিনি কি বলতেছেন, ইয়া উমাইর মা ফাআল নুগাই, উমাইর নুগাইর কি করলো?
নোগাইর কি করলো, নোগাইর তো তার একটা পাখি ছিল, পাখিটা মরে গেছে। তো রাসূল পাখি দেখলো, তো নোগাইরটা কি করলো, নোগাইর তো মরে গেল এটা বলার জন্য ছোট মানুষের কথা সুন্দর বলবে, এই জন্য রাসূল তারাই কথা উঠাইতেন। ছোট বাচ্চাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তালাত্তুফ করতেন, এমন নরম ব্যবহার করতেন, তারাও খুশি হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। আপনার চরিত্রে এরকম যেন না হয় যে ফলাবেন আপনি দেখলে কিন্তু পালাইতে থাকে, যে এই লোককে থাপ্পড় দিবে, শুধু মারবে, ধাক্কা দিবে, এটা যেন না হয়, তাদেরকে দেখতে যেন ভালোবাসার দিকে ফিরে আসে। এই জন্য উত্তম চরিত্র বই প্রকাশের মধ্যে মানুষের সাথে উত্তম চরিত্রের মধ্যে একটা কি, একটা হচ্ছে কি হাসি মুখে থাকা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফ শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক। সহিহ মুসলিম হাদিস, যে তুমি উত্তম কাজের মধ্যে কোনোটাকে কম মনে করো না, এমনকি যদি কিচ্ছু না পারো হাসি মুখে থাকো। টাকা দিতে পারে না, হাসি মুখে থাকতে পারবেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন যে যদি আপনার কাছে কোনো ফকির আসে, ওয়াইমা তুরাদান আনহু ইবতিগা ওয়াইমা ওয়াইমা তুরাদান আনহু ইবতিগা তারজুহা, ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। যদি আপনি কোনো ফকিরকে দিতে না পারেন তো তার সাথে উত্তম কথা বলেন। সর্বসাধারণের জন্য তোমাকে তো কিছু দিতে পারলাম না, তো আতর লাগাই দিই, মানে আর কিছু না পারি একটা তো করতে পারি, এটা লাগাই দিতে, কারণ তোমার কেউ বলতো তোমার তেল লাগাই দিতে হইলো, তখন তেলের খুব প্রভাব ছিল, তেল লাগাই দিত, তোমার একটু তেল দিয়ে দিই, মানে কিছু তো নাই তার কি ছিল, কিন্তু তারপরেও তাকে ফেরত দিতে নাই। এটাই কিছু হচ্ছে বাজুল নাদা, সাথে সাথে তলাকাতুল ওয়াজ, উত্তম চরিত্রের বহিঃপ্রকাশে, যে হাসি মুখে তাকে বিদায় করা। এই জন্য কারোর সাথে রাগারাগি করা কম করা রাসূলুল্লাহ ওসিয়ত করতেন, লা তাগদাব লা তাগদাব লা তাগদাব, বারবার। আমরা তো রাগ করি, আমাদের অভ্যাস খারাপ, রাগ যদি থামাইতে পারি তাহলে আমরা উত্তম চরিত্র বিকাশ ঘটালাম। রাগ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বলেন তো, আল্লাহর দ্বীন যদি নষ্ট হয়ে দেখে তিনি এখানে আর থামতেন না, আল্লাহর দ্বীনের ব্যাপারে কারো সুপারিশ গ্রহণ করতেন না। কথা বুঝছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার এক মহিলা চুরি করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে তার হাত কেটে দিবেন। তারা কি করলো, মাধ্যম ধরলো নাকে, উসামাকে। ও ইয়া রাসূলুল্লাহ, এত কুরাইশি মহিলা, কেমনে আমরা আপনি রাসূল খেপে গেলেন, যত আদরের মানুষ হয়ে না কেন, আল্লাহর শরীয়ত লঙ্ঘন হবে, এই জায়গায় তোমার সুপারিশ গ্রহণ করা হবে না। এই জন্য আকীদার ব্যাপারে একই কথা চলবে, যেখানে শরীয়ত ও আকীদা ও মানহাজের ব্যাপারে কোনো এই জাতীয় নরম টরম হওয়া যাবে না। অনেকে মনে করে নরম করতে, আল্লাহ তাআলা কি বলছে, ওয়াদু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন আম্মাজিন মাশশাইন বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিব বিরিব উতুল্লিম বাদ যালিকা জালিম। নরম জায়গা, আকীদার জায়গাতে নরম হওয়া জায়গা নয়, সুন্দর করে কথাটা বলতে হবে, ছাড় দেওয়া যাবে না। আপনার মাদ্দার বল প্রতিষ্ঠিত থাকেন, কাউকে আক্রমণ করতে বলছি না, কিন্তু আকীদাকে আপনি ছাড় দিতে পারবেন না। কথা বুঝছেন কিনা? আজকের মতো যাই না, মিলাদে বসছি, আজকে পড়ি গেলাই, পরে ঠিক ওসব চলবে না। একদিনের জন্য না, এক মুহূর্তের জন্য মিলাদে বসা যাবে না। কথা বলছেন কিনা? একবারও না, কোনভাবে ছাড় দেওয়া যাবে না। সব বরান্ডে একবার আদায় করে ফেলি তাও না, মিলাদুন নবী একবার করে ফেলি তাও না, বুঝছেন না? এগুলি একবারের জন্য করা যাবে না, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। শিরক এবং বেদাতের জায়গা এবং নিফাকের জায়গা, কুফুরের জায়গাতে কোন রকমের ছাড় দেওয়া যাবে না, কারণ এগুলির বিরুদ্ধেই নবী প্রেরিত হয়েছেন। তবে এগুলি করতে গিয়েই আপনাকে বিনা কারণে কঠোর হতে পারবেন না। এখানেও আল্লাহ তার নবীকে কি বলেছেন, তার নবীকে বলেছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি তাদের সাথে নরম ব্যবহার করেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি এমন হতেন যে আপনার হৃদয় কঠোর, তাহলে তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত। এই জন্য মূল কথা হচ্ছে যে দিনটাই পুরোটাই হচ্ছে চরিত্র। মানে ভালো করে দেখেন, আমি অনেকগুলো চরিত্রের কাজগুলি কিছুই বলি না, এগুলি অনেক লম্বা আলোচনার বিষয়, অনেক সময় শেষ। শুধু আমি একটুকু বললাম যে দিন পুরোটাই চরিত্র। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দিন হচ্ছে চরিত্রের নাম। ফামান যাদা আলাইকা ফিল খালক খুলুকে যাদা আলাইকা ফিদ দ্বীন, যে তোমার থেকে চরিত্রে ভালো সে দিনে তোমার থেকে ভালো। সুবহানাল্লাহ। আমরা যখন মদিনায় ছিলাম, মাঝে মধ্যে আফ্রিকার এক বন্ধু ছিল, আমাদের নাম ছিল বাবা ইব্রাহিম। বাবা ইব্রাহিমকে কোনোদিন রাগাইতে পারিনি, যত রকমের যত কিছু, গাড়ি নষ্ট করে দিছি, ওইটা করছি, অসুবিধা নাই, ঠিক হয়ে যাবে। আপনার গাড়ি চালাতে গিয়ে যখন কত গাড়ি শিখতেছি, তার গাড়ি দিয়ে উল্টা পাল্টা করে ইয়া নষ্ট হয়ে গেছে, ঠিক হয়ে যাবে, কিছু রাগ কোনো রাগ করে দেখিনি। তখন আমি বলতাম যে বাবা ইব্রাহিমের চরিত্র যে আমি পাইতাম, চিন্তা করে দেখছেন, মানে কেন তার চরিত্র আমার ওদিকে এখন পর্যন্ত আমি অর্জন করতে পারিনি।
ইবনে কাইয়িম এটা বলতেছেন, যখন কোনো মানুষকে দেখবে তোমার থেকে চরিত্রে ভালো, বুঝবে যে দিনদারি তোমার থেকে চার ভালো, এটা তুমি অর্জন করো। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে মানুষের সাথে উত্তম চরিত্রের মূল কথা হচ্ছে এটা, যে তোমার সাথে খারাপ কর্তন করেছে তার সাথে সালাম দিয়ে তার সাথে সম্পর্ক জুড়ে দাও, তাকে সম্মান করো এবং তার জন্য দোয়া করো, তার জন্য ক্ষমা প্রার্থনা করো, ও কারো কাছে তার প্রশংসা করো এবং তার সাথে সাক্ষাৎ করো এবং তাকে যে তোমাকে জ্ঞান থেকে বঞ্চিত করে তাকে এলেম দিয়ে জ্ঞান দিয়ে দাও এবং তাকে সম্পদ দিয়ে উপকৃত করো এবং তাকে ক্ষমা তার যে তোমাকে জুলুম করেছে, তোমার উপরে তোমার উপর রক্তাক্ত করেছে, সম্পদ নিয়েছে অথবা তোমার কোনো মান মর্যাদা হানি করেছে, তাকে তুমি ক্ষমা করে দাও। এটা হচ্ছে উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ। আল্লাহ আমাদের উত্তম চরিত্রের উপর রাখুন। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।